ভক্তি পাহাড় পরিমাণ কিছু চাপিয়ে দেয়নি। কিন্তু এই জগৎ কামময় জগৎ, এই জগৎ চাওয়া পাওয়ার জগৎ। আমরা মুখে বলি কিছু চাই না, কিন্তু চাই শব্দটা আগে প্রকাশ হয়। মুখে বলি কিছু চাই না, ওই চাই না বলতে গিয়ে দেখবেন নাটা পরে, চাইটা আগে। আগে তো কিছু চাই। এই চাওয়া পাওয়াকে দূরে রাখা সদ্গুরুর কৃপা ব্যতীত, অন্তর নির্মল ব্যতীত, হরিনাম ব্যতীত, মহতের কৃপা ব্যতীত চিত্ত নির্মল হয় না। আমাদের অনাদিকালের কুসংস্কার ভোগ বাসনা চিত্তে আর সংস্কার রূপে আছে। এটি ত্যাগ করতে গিয়ে ভগবানের সেবা চাই। সসুখ বাসনা বর্জিত, একমাত্র তার প্রিয়ের সুখ ভাবনা, এটাই তো গৌড়ীয় আচার্য প্রেম বলেছেন। এই জন্য জগতে বলেছেন যে এই প্রেম নিরিলোকে না হয়, সেই প্রেম নিরিলোকে না হয়, যেন জাম্বু নদ হেম। এই যে জগতে প্রেম নাই কেন মহাজনরা বলছে? এই জগৎ বড় সত্যের, এই জগৎ কামময়, এই বাতাসটা ভারী হয়ে গেছে কামনা বাসনায়। আজকে যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে, কামনা বাসনার বাতাস তাকে আক্রান্ত করছে। এই জন্য জগতে স্বার্থ আছে, জগতে চাওয়া পাওয়া আছে, দেওয়া নেওয়া আছে, কিন্তু এই প্রেম স্বার্থ শূন্য, সসুখ বাসশূন্য। আমরা অত ঊর্ধ্বে যেতে পারি না। এই জন্য ভগবানের অমর্ত্য লাদিনী শক্তি বাইরে বিকার হয়ে, বিকার মানে বিকৃত, বিকৃত মানে স্বতত্ত্ব অন্যতা প্রকার বিকার। দেখুন, একটু ভালো করে জানা চাই। আমরা রাধারানীর আবির্ভাব তত্ত্বে যাব, কিন্তু তার আগে রাধা তত্ত্বটা নির্ণয় হতে হবে। ভিত যদি দৃঢ় না হয়, ওপরে সমাধি টিকবে না। তত্ত্ব তো রাধারানীকে না জানলে আমরা শুধু লীলায় গিয়ে পার পাবো না। এই জন্য আগে তত্ত্বকে প্রতিষ্ঠা করতে বলেছেন। সিদ্ধান্ত জানিতে চিত্তে না কর অলাস, যা হইতে কৃষ্ণে লাগে দৃঢ় মানস। আগে সিদ্ধান্তকে জানো। সিদ্ধান্ত না জানলে, তত্ত্ব না জানলে তার উপরে লীলা প্রতিষ্ঠা করতে পারবে না। আসুন আমরা সিদ্ধান্তের আলোকে জানি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, বিকৃতি মানে বিকার, বিকার মানে স্বতত্ত্বতা অন্যতা প্রকার বিকার। বিকার মানে, আচ্ছা, খালি পাথরের বাটিতে দই পাওয়া যাবে দুধ ছাড়া? তত্ত্ব একটা দুধ বস্তু তো লাগবে। দুধটা অম্লযোগে দই হয়ে যায়, যায় কিনা? আচ্ছা, দুধটা বিকার হয়ে যখন দই হয়ে গেল, দই পান করা কি দুধ পান করা একই? কিন্তু দুধটাই তো দই হলো। যখন দই আস্বাদন করছি তখন দধির একটা ক্রিয়া, দধির একটা স্বাদ পাচ্ছি, দুধের স্বাদ তখন পাচ্ছি না, কিন্তু দুধ থেকেই তো দই। বিকার একেই বলে। বিকার কাকে বলে না, মাটি থেকে একটা ঘট হলো, কর্মকর্তা শিল্প ভাবনায় মাটির মৃত্তিকার একটা ঘট করলো কিনা? মাটি বিকারগ্রস্ত হয়ে একটা ঘট তৈরি হলো। ঠিক তদুপরি কৃষ্ণ প্রেম যে লাদিনী শক্তি, সেই শক্তিটা বিকার হয়ে যখন একটা রূপ নিয়ে নিচ্ছে, সেই রূপটাই হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। এইভাবে পরিষ্কার হলো না? আচ্ছা, যদি একটু কূট বুদ্ধি করে পূর্বপক্ষ তুলি আমি, দুধ তো দই হলো, দই থেকে দুধে ফিরে আসা যাবে তো? কখনো যাবে না। তো শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধা হলেন, তো রাধা থেকে আবার তাহলে গৌরে ফিরে এলো কি করে? বিকার বিকৃতি, দুধ যদি দই হয়, দই থেকে তো আর দুধে ফিরে যাবে না। কিন্তু রাধা কৃষ্ণ মিলে আবার গৌর হলো কি করে তাহলে? আচ্ছা, কাঠটা পুড়ে ছাই হলো, ছাই থেকে আর কাঠে ফিরে আসা যাবে? যাবে না। কিন্তু মহাজন তাদের অনুমতি দিয়ে বলছেন ফিরে আসা যাবে। কেমন জানেন? একখণ্ড সোনা, এক ভরি সোনা কারো স্ত্রীকে যদি কেউ বিবাহ বার্ষিকীতে উপহার স্বরূপ দেয়, তার সহধর্মিণী প্রেয়সী বড় আনন্দ পায়। মূল্যবান ধাতু সোনা দিয়েছে, কিন্তু স্বামী বলে দিচ্ছে সোনাটা আলমারিতে ভালোভাবে সুরক্ষিত করে রেখো। তো বিবাহ বার্ষিকীতে সোনার দলা পেল বটে, কিন্তু তাকে আলমারিতে বন্দি করে রাখতে হলো।
সেই প্রেয়সী ভাবছে এক ভরি সোনা দলা না পাকিয়ে যদি স্বর্ণকারের কাছ থেকে একটা অলংকার করে আনতে, তাহলে আমার অঙ্গে শোভা পেত। ঠিক যেমন সোনাটা বিগলিত করে স্বর্ণকাররা একটা নেকলেস তৈরি করে, একটা বালা তৈরি করে। আচ্ছা বলুন তো, ওই যে সোনা তো সোনাই ছিল, কিন্তু যখন গলার হার হলো তখন সোনা একটা রূপ নিল কিনা, সোনার একটা আলাদা নাম হলো কিনা, সোনার একটা আলাদা আকার হলো কিনা, তেমনি কৃষ্ণ শক্তি, লাদিনী শক্তিটাই বাইরে এসে একটা আকার নিয়ে নিল, একটা রূপ নিয়ে নিল। সেই রূপের নাম শ্রীমতী রাধা ঠাকুরানী, সেই রূপেরই নাম রাধা ঠাকুরানী। কিভাবে আচার্যরা আমাদের অনুধ্যান করিয়েছেন। শ্রীকৃষ্ণ প্রেমের বিকার হলো রাধা ঠাকুরানী, অন্য কিছু ভেবো না। সমুদ্রের জল আর তরঙ্গকে আলাদা করতে চেয়েও না, তারা আলাদা হয় না। ওদের সঙ্গমকে, ওদের মিলনকে আলাদা চোখে দেখো না। তেমন রাধা মাধবের অপ্রাকৃত নিকুঞ্জ মন্দিরে যে প্রেম মিলন, এটা জাগতিক দৃষ্টিতে দেখো না, অভিশাপে পুড়ে যেতে হবে। এই জন্য যারা কীর্তন করেন, যারা পাঠ করেন, আমাদের উচিত হলো রাধা তত্ত্বকে এত হালকা করে প্রকাশ না করা। আজ নাম যজ্ঞের আসরে রাসলীলার নাম করে রাধা সেজে নৃত্য করা হচ্ছে। এগুলি তত্ত্বকে যথার্থ মূল্যায়ন করা হচ্ছে না। আমাদের প্রজন্মের যারা বর্তমান একবিংশ শতাব্দীর যুবক যুবতীরা এই সনাতন ধর্ম গ্রহণ করেও রাধা কৃষ্ণ তত্ত্বকে তারা বিকৃতি মনে করছে, তারা এটাকে হেয় মনে করছে। তারা নিজেদের জীবনের এই কামনাময় হীন দৃষ্টান্তে রাধা মাধবকে স্থাপন করছে। এটা কত বড় অন্যায়, কত বড় অপরাধ। আজকের দিনে যুবক যুবতীদের আমরা বোঝাতে পারিনি ভাগবত ধর্ম, রাধা তত্ত্বকে আমরা তাদের সামনে উপস্থাপন করতে পারিনি। এই জন্য বর্তমান প্রজন্মের কিশোর কিশোরী যুবক যুবতীরা একটা ভ্রান্ত ধারণা রাধা মাধবের নিয়ে তারা তাদের দৃষ্টান্ত দেয়। এই দোষটা তাদের নয়, আমাদের। তাদের দৃষ্টি আমরা খুলতে পারিনি, তত্ত্বকে আমরা স্থাপন করতে পারিনি। আচ্ছা দেখুন তো, সোনা বিগলিত করে স্বর্ণকারের মনোভাবনায়, শিল্প ভাবনায় গলার হার হলো, হাতের বালা হলো। আচ্ছা ওই সোনা গলিয়ে আবার সোনার দলায় ফেরা যাবে কিনা? অবশ্যই যাবে। ওই হার কঙ্কন গলিয়ে আবার সোনাতে ফিরে আসা যাবে। তেমন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে যে আনন্দদায়িনী লাদিনী শক্তি, সেই শক্তিটা বাইরে যখন রূপ নিয়ে নিচ্ছ কৃষ্ণ সেবার জন্য, যথার্থ সমর্পিত করে কৃষ্ণ সেবা শুভ তাৎপর্যের জন্য, সেই কৃষ্ণ প্রেমের প্রতিমা, কৃষ্ণ প্রেমের প্রসন্ন পূর্ণিমা, ইনি হলেন মহাভাবময়ী শ্রী রাধা ঠাকুরানী। আমাদের চিত্তে যেন বিভ্রান্তি না আসে। পুরা বৃন্দাবনে রমে গোলকে দাস মন্ডলে শত সিংহায়িক দেশে চ মালতী মল্লিকা বনে রত্ন সিংহাসনে রম্য তত্র জগৎপতি স্বেচ্ছাময়স্ত ভগবান বাবভূ রমণোৎসুক। ভগবানের রমণের দ্বারা, ভগবানের আনন্দের দ্বারা মূর্তি নিয়ে এলো রাধা ঠাকুরানী। আজ তারই প্রকাট্য তিথি। কত ভাগ্য আমাদের, সৌভাগ্য আমার। বাংলাদেশের এই মাটি থেকে, আপনাদের এই ভূমিতে আপনাদের মতো ভগবানের প্রিয় ভক্ত রাধারানীর দাস্য ভক্তের চরণে বসে আজ আস্বাদনের সুযোগ পেলাম। এই জীবাধমের এটা স্বপ্নেও কল্পনাতেও ধরা দেয় না, সে যোগ্যতা নাই। কৃপা করে চলুন রাধারানীর প্রকাট্য আবির্ভাব তিথির কথা আমরা শ্রবণ করি। এ বড় মাধুর্যময় কথা। চলুন আমরা যাই, রাধারানী কিভাবে জগতে এলেন। আপনাদের মনে পড়ে ভগবানের অবতার তত্ত্বে মোহিনী অবতারের উল্লেখ আছে। খুব ধ্যান দিয়ে শুনুন, আনন্দ পাবেন। আজকে তো শ্রবণেরই দিন। ঠাকুরানীর আবির্ভাব তিথিটা আমাদের হৃদয়ে আনতে হবে। ভগবানের মোহিনী অবতার যখন হলেন, তখন ত্রিলোকের এমন কেউ নাই তাতে মোহিত হয়নি। শাস্ত্রে বলা আছে ৩৩ কোটি দেবতা বিমোহিত হয়ে ভগবানের মোহিনী স্বরূপে, সেই মোহিনী স্বরূপে দৃষ্টি দিয়ে সবাই কি ভাবছেন জানেন? আচ্ছা পিছনে ব্রহ্মা ছুটছে। আমাদের ভগবান শঙ্করও
পেছনে পেছনে যাচ্ছেন। বরুণ, ইন্দ্র তো আছে। দেবতারা মনে করছে এমন অপরূপ মোহিনী রূপ হতে পারে কারো। সেই মোহিনী রূপে বিমোহিত হয়ে দেবতারা প্রার্থনা করছেন, যদি তাকে সঙ্গিনী রূপে পাওয়া যেত। এই বাসনা জেগে গেছে। আর ব্রহ্মা ভগবান শিবের মনে হচ্ছে একবার যদি কটাক্ষ দৃষ্টিতে আমার দিকে চাইতো তো আমার জীবন ধন্য হয়ে যেত। ভগবানের মোহিনী রূপ দেখে ব্রহ্মাদি শিবাদি বলছে একবার যদি কটাক্ষ দৃষ্টিতে আমার দিকে চাইতো আমি ধন্য হয়ে যেতাম। সবাই যখন এমনি করে ৩৩ কোটি দেবতা কুল, ব্রহ্মাদি শিবাদি আদি দেবগণ যখন এমনি করে মোহিনীর পিছনে ছুটছে, মোহিনী রূপে বিমোহিত, একজন কেবল অন্য ভাবনায় এই মোহিনী রূপের দিকে তাকাচ্ছেন। তিনি ভগবান সূর্যদেব। সূর্যদেবের মনে হচ্ছে যদি কন্যা রূপে তাকে একবার স্নেহ করতে পারতাম, কন্যা রূপে দেখতে পারতাম। দেখুন, পর স্ত্রীকে যারা ভগিনী জ্ঞানে, মাতৃজ্ঞানে, কন্যা জ্ঞানে দেখে এরাই শ্রেষ্ঠ। ভগবান সূর্য বন্দনীয় কেন? সেদিন একমাত্র ভগবান সূর্য মনে করেছিলেন এমন মোহিনী, এমন ভুবন মোহিনী রূপকে যদি আমি কন্যা রূপে পেতাম। যখনই মনে এই অভিলাষ জেগেছে, কারো দিকে না তাকে মোহিনী সামান্য সূর্যের দিকে দৃষ্টি দিয়ে বলল, তোমার ইচ্ছা যদি পূর্ণ হতে হয় আমাকে পাওয়া সহজ নয়। পুত্র রূপে পাওয়া সহজ, কিন্তু কন্যা রূপে পাওয়া সহজ নয়। যদি পেতে চাই তপস্যা চাই, সাধনা চাই, ভজন চাই। ভজনের দ্বারা আমাকে পাবে, এইটুকু আশীর্বাদ করলেন। এই ভগবান সূর্যই রাভেলে বা যেটাকে বর্ষণা বলা হয়, এখানে বৃষভান রাজা হয়ে আবির্ভূত হলেন। ভগবান সূর্যই ভাস্কর রাধা রানীকে কন্যার, ওই মোহিনীকে কন্যা রূপে পাবে বলে তিনি বৃষভান রাজা রূপে এই ভারতবর্ষের আর পৃথিবীর ত্রৈলোক্য ধন্যা মধুপুরী বর্ষণাতে বৃষভান রাজা হয়ে যেন শুরু হলো তার তপস্যা। তপস্যার ক্রমে তিনি অনবরত নির্বিচ্ছিন্ন তপস্যার ক্লেশকায় সহ্য করে শুধু কন্যা রূপে পাওয়ার জন্য তীব্র ভজন করলেন, তপস্যা করলেন। কিন্তু না, তার দেখা নাই, তার আবির্ভাব নাই। তার তপস্যায় এতটা সন্তুষ্ট হলেন, ব্রহ্মাজি এসে দেখা দিয়ে বললেন, কি চাই? বলো, আপনাকে চাই না। যিনি কথা দিয়েছিলেন কন্যা রূপে আবির্ভূত হবেন, তাকে যদি কৃপা করে একটু আমার হয়ে প্রার্থনাটা পৌঁছে দিতেন। ব্রহ্মা বললেন, তার কাছে যাওয়ার সাধ্য তো আমার নাই, তবে আপনার প্রার্থনা আমি শুধু নিবেদন করব না, আপনার ইচ্ছাকে সাকার করার জন্য আমি দায়িত্ব নিলাম। আমি পর্বত হয়ে তার আসার স্থানকে আগে প্রতিষ্ঠা করলাম। এই জন্য রাধারানীর যে মন্দির দেখেন, ব্রহ্মাই ওই পর্বত রূপে ওখানে অধিষ্ঠান হলেন। ব্রহ্মা বললেন, আমি পর্বত রূপে তাকে অধিষ্ঠান করানোর জন্য আর নিবেদন করব। ব্রহ্মাই ওই পর্বত হয়ে রাধারানীর শ্রীমন্দিরে যেটা দেখেন পর্বতে, ওটা সাক্ষাৎ ব্রহ্মায়। এই জন্য পর্বতে ওঠার আগে প্রণাম করবেন, পর্বতে চরণ রাখার আগে বন্দনা করবেন। স্বয়ং ব্রহ্মা এই প্রেমময়ীকে ধারণ করবে বলে পর্বত রূপে অধিষ্ঠান হয়ে আছেন। ব্রহ্মাজি তিনি প্রতীক্ষা করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন, ভজনে সন্তুষ্ট হয়ে সেই মোহিনী স্বরূপে রাধারানী আসবেন। কিন্তু তাকে আনবেন কে? তিনি জগতে তো এমনি এমনি আসবেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রসরাজ মহারাজ তিনি কি করলেন? ভগবান সহসা দর্পণের সামনে দাঁড়ান না, খুব ধ্যান দিয়ে শুনুন। দর্পণ মধ্যবর্তী শ্রীগোবিন্দের মাধুর্য রূপের প্রতিবিম্ব পড়েছে। ভগবানের প্রতিবিম্ব পড়ে না, কিন্তু নিজের স্বরূপকে দেখছেন দর্পণে। ওঠাউঠি করো না, ওঠাউঠি করো না। গোবিন্দের মাধুর্য মূর্তি স্বচ্ছ দর্পণের নির্মল দর্পণে যখন নিজেকে দেখছেন,
শ্রী গোবিন্দের অনন্ত অসমাপ্ত মাধুর্য দেখে এমন এমন ভগবানের মধ্যে তীব্র নিজের মাধুর্যের প্রতি নিজের এত লোভ এসে গেছে, নিজেকে জড়িয়ে ধরতে গেছেন। ভগবানও জানেন না তার রূপ মাধুর্যের মধ্যে কি মাধুর্য আসে। যখন জড়িয়ে ধরতে গেছেন, স্বচ্ছ দর্পণ মধ্যবর্তী গোবিন্দ যেন অন্তরে সেই লাদিনী শক্তিকে দেখছেন। গোবিন্দের পূর্ণ প্রেম ভাবনায় হৃদয়স্থিত সেই লাদিনী শক্তি যখন দর্পণ মধ্যবর্তী সবচেয়ে প্রেমময়ী রূপ নিলেন, তখন গোবিন্দ হাতে করে শৃঙ্গার করছেন, পায়ে নূপুর পরিয়ে দিচ্ছেন। নিজের স্বরূপ, নিজের সেই লাদিনী শক্তিকে স্বচ্ছ দর্পণে নিজে চরণে নূপুর পরিয়ে দিচ্ছেন, নিজে চরণ সমস্ত অঙ্গ শৃঙ্গার করছেন। তার আকার মিশ্রিত পদ্ম কমল নয়ন পদ্ম সাদিশ চরণ যুগল ধ্যান করতে করতে প্রেমে আবিষ্ট হয়ে কজ্জলি করণে দুল চরণে নূপুর অপূর্ব শৃঙ্গার মূর্তি নিয়ে হৃদয়ের সেই প্রেমকে লাদি শক্তিকে প্রতিভাত করলেন। রাধা ঠাকুরানী গোবিন্দের হৃদয় থেকে প্রতিগত হয়ে গোবিন্দের শ্রীহস্ত শৃঙ্গারে মাধুর্যে অপরূপ মধুর মাধুর্যে দেখালেন। গোবিন্দ বারবার বারবার সেই চরণে প্রণত হয়ে প্রার্থনা করছেন, হে দেবী। ঠাকুরানী বললেন, কেন আমাকে মূর্তি দিয়ে শৃঙ্গার করলেন? তোমাকে জগতে যেতে হবে। কেন জানো? আহা, কথাটি বড় মার্মিক কথা। তোমাকে জগতে অবতীর্ণ হতে হবে। হে প্রেমময়ী, তোমাকে জগতে অবতীর্ণ হতে হবে। কেন জানো? জগৎ কর্ম পেয়েছে, জগৎ জ্ঞান পেয়েছে, জগৎ যোগ ধর্ম পেয়েছে, জগতে ভক্তিও পেয়েছে, কিন্তু যা পেলে জীবনের পরিপূর্ণতা সেই প্রেম জগৎ এখনো পায়নি। সেই প্রেম এখনো জগৎ পায়নি। সেই পরম নিষ্কিঞ্চন বিশুদ্ধ ব্রজ প্রেম, রাধা প্রেম জগতে পায়নি। একটি কথা বলি, জ্ঞান কর্ম যোগ ধর্ম যাই থাক, যতদিন বিশুদ্ধ ব্রজ ভক্তি রাধা দাস্য রাধা রানীর চরণে প্রেম ভক্তি প্রাপ্তি না হচ্ছে, ততদিন পরিপূর্ণতা নেই। রাধা প্রেম এই জন্য বড়া, রাধা প্রেম এই জন্য শ্রেষ্ঠা। রাধা দাস্য যা ব্রহ্মারও বাঞ্ছিত, ব্রহ্মাও যে রস সিন্ধুতে রাধা দাস্য পাওয়ার জন্য বন্দনা করছেন, সেই রাধা দাস্যই আমাদের ভজনের চরম সীমা, শেষ সীমা, অবধি সীমা। এই প্রেম না পেলে জীবন ব্যর্থ। এই প্রেমই পরম ধন, প্রেমই আস্বাদ্য ধন। জগতে সেই প্রেম বিতরণ হয়নি, সেই নিষ্কিঞ্চন বিশুদ্ধ প্রেম জগৎ পায়নি। হে সাধিকা, হে আরাধিকা, হে প্রেমময়ী, তাই তোমাকে জগতে প্রেম দানের জন্য আবির্ভূত হতে হবে। যাও, ভজনা করছে বিশ্বভান রাজা। আজকের সেই তিথি, সেই ভাদ্র অষ্টমী, সেদিন রাধা ঠাকুরানীর আবির্ভাবে গোবিন্দ প্রেরণা দিয়ে বললেন, যাও প্রেমময়ী, তোমার এই তপ্ত কাঞ্চন শ্রীঅঙ্গে যাদের একবার দৃষ্টি পড়বে, যারা তোমার চরণে একবার রাধা বলে প্রণত হবে, যারা রাধা নাম শ্রীমুখে নেবে, তাদের প্রেম ভক্তি প্রাপ্ত হবে। যাও, জগতে প্রেম বিতরণের জন্য তুমি জগতে আবির্ভূত হও। সেই প্রেমময়ী অজনী সম্ভাবা মূলা প্রকৃতি রাধারানী অধীশ্বরী হয়ে আজকের এই তিথিতে তিনি এসেছিলেন। সেই রাভেলের সেই স্বচ্ছ নদীর কোলে বিশ্বভানু রাজা স্নানে গেছেন। আপনাদের সকলের জানা, তবু স্মৃতিটা আজকে মন্থনের দিন, স্মৃতিটা অনুধ্যানের দিন। আসলে রাধারানী প্রকট হবেন কোথায়? আমাদের হৃদয়ে, শুধু মন্দিরে নয়, শুধু বিগ্রহে নয়, আমাদের চিত্তভূমিতে, আমাদের মনোভূমিতেই আস্থার আবির্ভাব ঘটাতে হবে। সেই স্বচ্ছ নদীর স্রোতে বিশ্বভানু রাজা দেখলেন একটি শতদল পদ্মের মধ্যে যেন কোটি সূর্য প্রভা, কোটি চন্দ্র দ্যুতি উজ্জ্বল কান্তি প্রভা, যেন একটি কোমল পদ্ম ভেসে আসছে। অদ্ভুত, পরমাদ্ভুত, অতি আশ্চর্য, অলৌকিক এই পদ্মের শোভা দেখে এগিয়ে গেলেন। আর সেই শোভা মণ্ডিত উজ্জ্বল দীপ্তময় কোটি চন্দ্র প্রভা দেখে তিনি বিমোহিত হয়ে প্রায় মুষ্টিত হয়ে গেলেন। কে কে জগতে নেমে এলো? পরমানন্দে সেই কমলদল কোটি সূর্য চন্দ্র প্রভা জ্যোতিপুঞ্জকে তিনি কোলে নিলেন। কোলে নিয়ে কীর্তিদা সুন্দরী কোলে দিলেন। শুধু জগৎ আলোকিত হলো না,
শুধু কীর্তিদা সুন্দরী আলোকিত হলো না, বর্ষণা নয়, বৃন্দাবনে যেন অপ্রাকৃত আনন্দময় আলোকে উচ্ছ্বাসে ঝর্ণা ধারায় ভরে গেল। জগৎ যেন অপ্রাকৃত একটা আনন্দে, পরমানন্দে জয়ধ্বনি দিয়ে উঠল, জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি, জয় প্রেমময়ী কি, জয় কৃষ্ণ বল্লভা কি। এমনি করেই জগতে এলেন ঠাকুরানী, অজানি সম্ভবতা মূলা প্রকৃতি রাধা ঠাকুরানী জগতে প্রকট হলেন। তিনি এভাবেই তিনি জগতে এলেন, কিন্তু কে জানাবে তাকে? রাধারানী যখন এভাবে প্রকট হলেন, জগৎ তখন প্রমানন্দে ভরে গেল। আর সেদিন সত্যযুগ না হলেও যেন ধ্যান প্রকাশ হলো, সেদিন দাপ্তেরেতা না হলেও যেন যজ্ঞ প্রকাশ হয়ে গেল, সেদিন দাপার না হলেও অষ্টম ধর্ম প্রকাশ হয়ে গেল, সেদিন কলি না হলেও হরিনাম সংকীর্তনে পরমানন্দে ফল্গুধারার ন্যায় সকলের চিত্তে পরমানন্দের তরঙ্গ বয়ে গেল। এই তরঙ্গ দেওয়ার জন্য, এই প্রেমের বন্যায় ভাসাবার জন্যই তো প্রেমময়ের আগমন, যা শ্রীকৃষ্ণচন্দ্র দিতে পারেনি, যা অন্য কেউ দিতে পারেনি, সেই প্রেম নিয়ে এলো। কিন্তু রাধারানীকে চিনবে কি করে গো? শুনুন, খুব মন দিয়ে শুনুন, আজকেই তো হৃদয়ে তাকে বসাবার দিন, আবির্ভাবের দিন। রাধারানী এলেন, পরমানন্দে মহা উৎসবে তরঙ্গায়িত হলো, আকাশ বাতাস মুখরিত হলো, দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলো। কিন্তু কীর্তিদা দেখলেন সর্ব সুলক্ষণা যুক্ত এই পরম পুতুলি, প্রেমের পুতুলি সব আছে, কিন্তু চোখ খোলে নাই, চোখটা মুদ্রিত হয়ে আছেন। শ্যামসুন্দরকে কথা দিয়েছিলেন, আমি জগতে প্রেমের জন্য আবির্ভূত হব, তবে এই চোখে যদি প্রথম দর্শনে কাউকে দেখতে হয়, আমি তোমাকেই আগে দেখব, তাছাড়া আমি চোখ খুলব না। আমার কি মনে হয় জানেন, সকালে যারা নিদ্রা হতে উত্থিত হন, আমি একটি নিবেদন করব, শোয়ার ঘরে মাথার কাছে রাধারানী একটু চরণ টানিয়ে রাখবেন তো। প্রভাতে ঘুম থেকে উঠে স্ত্রী পুত্র মুখ না দেখে আগে রাধারানীর চরণটা দেখা শুরু করুন, এটা শেষের দিনে কাজে আসতে পারে। যদি চরণটা হৃদয়ে একবার স্মরণ আসে না, আপনি পার হয়ে গেলেন, আর এই জগতের অভিশাপী কর্মচক্রে আপনাকে আসতে হবে না। এটা স্বাভাবিক, কিন্তু আমরা করি না। সকালে উঠে আগে কার মুখ দেখব গো? রাধারানীর চরণ দেখো। আর রাত্রে বিশ্রামে যাওয়ার আগে মনে করবেন, ঠাকুরানীর চরণ ছায়াতেই আমি মস্তক রেখেছি। যদি আগামীকালের সূর্য না ওঠে, তবে রাধারানী নিশ্চয়ই চরণে আশ্রয় দিবেন আমায়। এই দুটো তো করা যেতে পারে, এটি সকলের পক্ষে সম্ভব। সাধু সঙ্গ কেন জানেন? সাধু সঙ্গে হরিকথায় আসতে হয় কেন জানেন? এখানে কথা বলি, খুব মার্মিক কথা। এখানে যারা কৃপা করে এসেছেন, বাইরেও যারা হরিকথা শুনছেন, একটা নিবেদন করি, সৎসঙ্গে সাধু সঙ্গে হরিকথাতে আসলে কি হয় জানেন? যে মানুষটা বাড়ি থেকে আপনি এখানে এসে বসেছেন এই সাধুদের মধ্যে, যখন ফিরে যাবেন তখন আপনি এই মানুষটা একটা অন্য নূতন মানুষ হয়ে ফিরে যাবেন। এই হলো সৎসঙ্গের মহিমা। নূতন মানুষ মানে এখানে সাধুদের হৃদয়ে যে ভজন অনুভূতি আছে, এই বাতাসে যেটা ছড়িয়ে পড়ছে, ওই নির্মল সাধু ভজনানন্দের ওই অনুভূতিটা আপনাকে পেয়ে বসবে। সংক্রামক ব্যাধি যেমন একজনের থেকে আর একজনের শরীরে বাতাসে ছড়িয়ে পড়ে, তেমন এখানে যে মহাত্মা সাধুগণ আছেন, ভজনানন্দীগণ আছেন, মহাপুরুষ, তাদের চিত্তের অনুভূতি কণাগুলো জীবাণুর মতো আপনার চিত্তে আক্রান্ত করবে। ফিরে যাওয়ার সময় একটা নূতন বিচার, নূতন ভাবনা নিয়েই আপনি বাড়ি ফিরবেন। এই হলো সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গ করলে অর্থ হবে না, বাড়ি গাড়ি হবে না, এই আশায় কেউ আসবেন না। এখানে পুণ্য পেতে কেউ আসবেন না, পুণ্য হবে না। এখানে কি হবে না, বলছেন নূতন বিচার, নূতন ভাবনা নিয়ে ঘরে ফিরতে পারবেন। এটাই তো সাধু সঙ্গের মহিমা। দেখুন, ভগবৎ সঙ্গ না করলে সংসারে স্ত্রী পুত্র গৃহ ধন ঐশ্বর্যের প্রতি মমতা কমবে না। আর ওই মমতাটা না কমে, ওই মমতাটা নিগড়ে ভগবানের চরণে না দিলেও প্রেম আসবে না। অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভক্তি রীতি উষ্ণতে ভীষ্মোদ্ধ প্রহ্লাদ নারদ ভীষ্ম ভগবতোত্তম উদ্ধম বলেছেন,
প্রেম কাকে বলে জানেন? স্ত্রী পুত্র সংসার দেহকে যে মমতাটা দিয়েছি, ওই মমতাটা নিগড়ে ভগবানকে দাও, এরই নাম প্রেম। ভুল হয়ে গেছে আমাদের। ভালোবাসা কোথায় দিতে হয়, ভালোবাসা কোথায় নিয়োগ করতে হয়, এটা আমাদের জানা হয়নি। গুরু কৃপা না হলে, মহৎ কৃপা না হলে ভুল করে বলবো। রামপ্রসাদ এই মাতৃ সাধক কি ভুল করে গাইলেন? পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানেন। কেটে দিতে পারবেন এই কলম? এই পৃথিবীর মধ্যে স্বার্থ আছে, নিজের সুখ বাসনা আছে। এই বিল্লমঙ্গল যদি প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করে না, পরিবারেরই আপনজন যারা বলবে তোমার মুখ না দেখলে আমার চলবে না, তুমি আমার জীবন সর্বস্ব, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার, একদিন সুর উল্টে যাবে। ভগবানকেই তারা বলবে প্রভু মুক্তি দাও, রেহাই দাও, আমরা আর পাচ্ছি না। এই তো জগৎ। আমি কাকে যেন বলছিলাম, এই জগতের স্বার্থ কেমন জানেন? কিছু মনে নেবেন না, যদি মারা যায় তো বাবার বিছানা বালিশ গুলো দূষণ মনে করে আমরা চিতাতে দিয়ে দিই। এগুলো বাবা ভালোবাসতো, ছাটিটা, লাঠিটা, জুতোটা, বিছানাটা, খাটটা। কিন্তু হাতে যদি 2 ভরি ওজনের সোনার আংটি থাকে, ওটা বলে কি যে বাবার খুব শখের জিনিস, দিয়ে দাও চিতায়। ওই কান্নাকাটির মধ্যে ওটা খুলে নিতে দেরি হবে না। এরই নাম জগৎ। আত্মনস্তুত কামায়া সর্বং প্রিয়ং ভবতি। এই জগতে তোমায় সবাই ভালোবাসে কেন জানো? তোমার কাছে তারা সুখ পায় বলে, স্বার্থ পায় বলে। যেদিন আর ওদের সুখ দিতে পারবে না, স্বার্থ দিতে পারবে না, সেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই হলো জগতের নিয়ম, এই হলো জগতের পরিণতি। নিঃস্বার্থ প্রেম এ জগতে হয় না, নিলোকে না হয়। এই জন্য সতর্ক হতে হবে। অত মোহ ভালো না, অত আসক্তি সংসারে ভালো না, তবে ছেড়ে যেতে কষ্ট হবে। আমি বড় পণ্ডিত শ্যামসুন্দর পণ্ডিতের একটা কথা স্মরণে এলো। রাধাকুণ্ডে উনি বলেছিলেন, মৃত্যুর সময় যদি যন্ত্রণা কমাতে চান, কষ্ট কমাতে চান, একটা মন্ত্র নিয়ে যান। উনি ওই মন্ত্রটা রাধাকুণ্ডের বেদিমূলে বলেছিলেন। মন্ত্রটা ওইং হিং রিং শ্রিং ক্লিং এইসব না, মন্ত্রটা সবাই উচ্চারণ করতে পারবেন। রাত্রে শোয়ার সময় একবার করে ভাববেন, কোনো কিছুই আমার নয়, সব ছেড়ে যেতে হবে। এটা যদি 10 বছর, 20 বছর ধরে, 5 বছর ধরে প্রতিদিন একবার করে বলেন না, সব ছেড়ে যেতে হবে, যেদিন ছেড়ে যাওয়ার সময় হবে সেদিন আর অত কষ্ট হবে না। আমি তো বলেছিলাম, প্রস্তুতি নিয়েছিলাম, সব ছেড়ে দিতে হবে। এই ছোট মন্ত্রটা মনে রাখা দরকার। আমরা বলি রাধারানী দেখছে না চোখে, রাধারানী যেন অন্ধ সেজে আছেন। কারণ এই চোখের সফলতা ভগবানকেই দর্শন করা, ভক্ত মুখে দর্শন করা। মহাপ্রভু সনাতনকে দেখে বলেছিলেন, অক্ষ ফলং তাদিশ দর্শনহি। এই চোখ দিয়েছেন ভগবান, এই চোখের সফলতা কি জানেন? ভক্ত ভগবানকে দর্শন করাই হলো চোখের সফলতা। এই চোখ জগৎ দেখতে হবে, সৌন্দর্যকে দেখতে হবে, কিন্তু জগৎ দেখছি, জগদীশ্বরকে দেখছি না। আমি মালা দেখছি, সুতা দেখছি না। আমি বস্ত্র দেখছি, কিন্তু বস্ত্রটা তৈরি হয়েছে যে কারণ সুতো, সেই সুতো দেখছি না। আমি জগৎ দেখছি, জগদীশ্বরকে দেখছি না। এটাই তো আমাদের ভ্রম। এই জন্য আমাদের দৃষ্টি সব কিছুর মধ্যে ভগবানকে দেখা। দেখুন, একটু আগে আমি দাদাজিকে বলছিলাম, যারা মন্দিরে ভগবান দেখে আর কোথাও ভগবান দেখে না, এদের দৃষ্টি অতি ক্ষুদ্র, সাধারণ। যারা মন্দিরের সাথে সাথে সর্বভূতে সবার মধ্যে ভগবানকে দেখে, এদের দৃষ্টি অসাধারণ। এরাই ভগবৎ প্রাপ্তির অধিকারী। শুধু মন্দিরে ভগবানকে নয়, সকলের মধ্যে যেদিন ভগবানকে আমরা দেখতে পাবো, দেখতে চেষ্টা পাবো, সেই দিনই আমাদের সার্থকতা। রাধারানী চোখ মুদ্রিত করে আছেন, আর বিষভানু রাজা, কীর্তিদা সুন্দরী আর বর্ষণাবাসী প্রার্থনা করছে, এত স্বর্ণ পুত্তলিকা, এমন প্রেম পুত্তলিকা যার অঙ্গের জ্যোতিতে আলোকিত হয়, কিন্তু অন্ধ হলো কি? সবার মন খারাপ। দেবশ্রীপাদ নারদ দিলেন, কেন জানেন? ভগবান আসার সাথে সাথে তার প্রিয়াও আসেন। দেবশ্রীপাদ নারদ এলেন, দেবশ্রীপাদ নারদ এসে দেখছেন গোবিন্দ এসেছেন, গোবিন্দ প্রিয়াও এসেছেন। কোথায়? কিন্তু গোবিন্দকে পাওয়া সহজ,
প্রিয়াকে পাওয়া সহজ নয়। উনি বর্ষনার দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন। গোবিন্দ গুণ মাধবের গুণকীর্তনে বিনা যন্ত্রে সমদূর সংকীর্তনে খুঁজতে লাগলেন। যেতে যেতে বিষবান বাড়ির বাজা গেলে বিষবান রাজা শ্রীদামকে এনে দেখাচ্ছেন, এই আমার পুত্র। আশীর্বাদ করলেন, কিন্তু নারদ যেন ওই স্থান থেকে যেতে চাইছে না। কোথায় একটা অপ্রাকৃত গন্ধ নারদের চিত্তকে বিমোহিত করছে। মহারাজ, আপনার একটাই কি পুত্র? কন্যাটির কথা বলতে মনে নাই। নারদ যখন চলে যাচ্ছে বলছেন, দাঁড়ান ঋষিবর। কৃপা করে চরণ ধুলি দিয়েছেন, পাদর্ঘ দিয়ে বলছেন, আমার একটি কন্যা আছে, যদি তাকে একটু আশীর্বাদ করে যেতেন। কন্যাটি না চোখ মেলছে না, চক্ষুর মিলন করছে না, যদি একটু কৃপা করে দেখে যেতেন। নারদ যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, সেই প্রেমময়ী পট্টিলিকাকে দেখেই নারদ অভিভূত হয়ে গেছেন। এই জ্যোতি কার, এই রূপমাধুর্য কার, যাকে খুঁজে বেড়াচ্ছি? তিনি নয় তো, প্রিয়াজি নয় তো? চোখের দিকে তাকিয়ে যখন অনুভব করলেন, তখন বললেন, দেখুন আমি একটু চেষ্টা করতে পারি তার চোখ খুলে কিনা, কিন্তু আপনাদের বাইরে যেতে হবে, আপনারা চলে যান। কীর্তিদাস সুন্দরী বিষভানুকে বাইরে বের করে দিয়ে স্তব করতে শুরু করেছে। হে কৃষ্ণ প্রেমময়ী, হে ব্রজের অধীশ্বরী, হে কৃষ্ণ, হে কৃষ্ণ মনোময়ী, হে বৃন্দাবনেশ্বরী। যখন স্তুতি করতে শুরু করেছেন, সেই স্তুতি শুনে সেই স্তুতি শুনে রাধারানী কিশোরী মণি রূপে প্রকট হয়ে গেছেন নারদের সামনে। সেই রূপমাধুর্য দেখে নারদ এখানে প্রেমে মূর্ছিত। দেখুন, নারদ পর্যন্ত সেই রূপ জ্যোতি দর্শন করে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। একবার ভাবুন তো, সেই রূপ ও মাধুর্য জ্যোতিকণা কেমন। এইভাবে পড়ে থাকলে বাইরে তো বিষভানু রাজা অপেক্ষা করছে, কীর্তিদাস সুন্দরী অপেক্ষা করছে। রাধারানী বললেন, আমার চরণ ধুলিটা ওর মাথায় দিয়ে দাও। যেই মাথায় ধুলি দিয়ে চেতনা ফিরে ফেলে বললো, এই যে রূপ দেখেছো, এটা কাউকে বলতে যেও না। ললিতা বলল, শোনো, এই রূপ যারা একবার দর্শন করে তারা এই রূপ বারবার দেখতে সাধ করে। যদি ব্যাকুল হও এখানে এসো না। তিনি কুঞ্জ দেখিয়ে দিলেন। সেই অশোক কুঞ্জে যদি রাত্র গভীরে যাও, সেখানে রাধারানীকে প্রার্থনা করলে তুমি দেখতে পাবে। যাও, চলে যাও। বন্দনা করে, সংকীর্তন করে, প্রণাম জানিয়ে দেবীর চরণে, প্রেমময়ীর চরণে চলে এলেন। কিন্তু রাধারানীর চোখ খুলবে কেন? এদিকে কীর্তিদা, মা যশোদা আর আমাদের নন্দ মহারাজকে নিমন্ত্রণ করেছেন, একবার আশীর্বাদ করে যান। আপনার ঘরে গোপাল এসেছে, একবার আমার কন্যাটিকে আশীষ সর্বসুলক্ষণা, কেমন পুত্তলিকা, সোনার পুত্তলিকা, কিন্তু চোখে দেখে না। গোবিন্দকে এই বন অঞ্চল দিয়ে, বৃন্দাবন তো বনভূমি, বনলক্ষ্মীর শোভা, সেই বন দিয়ে নিয়ে যাবে না বলে যশোদা বারবার গোপালকে ঘুম পাড়াবার চেষ্টা করছে। কিন্তু গোপাল তো এই দিনের প্রতীক্ষায় ছিলেন, বারবার কেঁদে কেঁদে উঠছে। মা বললেন, না, ও আজ ঘুমাবে না। সঙ্গে সঙ্গে গোপালকে করে করে একটা কাজলের টিপ দিয়ে দিলেন। ও মা, যার নাম নিলে সমস্ত অমঙ্গল দূর হয়, তাকে যাতে অমঙ্গল স্পর্শ না করে, যশোদা কাজলের টিপ দিয়ে দিলেন। আঁচলটা ঢেকে নিলেন। গাছগাছালি আসে, কত কি দৃষ্টি পড়বে। যখন বৃক্ষ বনরাজির মধ্যে দিয়ে যাচ্ছে, কি বলবো আপনাদের, আজও পৃথিবীতে বিস্ময়কর। বৃন্দাবনের প্রতিটি বৃক্ষের শাখা পোশাখা নিম্ন দিকে দেখবেন, ঊর্ধ্বমুখে নয়। রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার জন্য শাখা পোশাখাও তারা নিম্ন। কবে চরণ পাবো, কবে ওই চরণের অতিমতি হবে? এই জন্য বৃক্ষগুলো তখন কাঁদছে। বৃক্ষগুলি ব্যথা জানিয়ে বলছে, যার জন্য মনি ঋষি হয়েও বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্ম নিলাম, তার চরণটা কেন ঢেকে দিয়েছ মা? আমাদের জন্ম সার্থক করার জন্য এই চরণ একবার দেখতে দাও। বাতাস যেন গোবিন্দের চরণ বদনের সেই আবরণটা সরিয়ে দিল। বৃক্ষগুলি আজ গোবিন্দ চরণ বদন দর্শন দেখে হিল্লোল দোলে, যেন গোবিন্দকে আনন্দ দিচ্ছেন। আনন্দ শুধু আমাদের হলো না, মনে আছে বসুদেব মহাশয় যমুনা পার হতে গিয়ে যমুনা বলছে, তুমি তো আমার পতি, আমার বুকের উপর দিয়ে যাবে, আমি তোমার চরণ সেবা করতে পারবো না। যমুনার জল স্ফীত হয়ে গোবিন্দকে কেড়ে নিয়ে তার চরণ প্রক্ষালন করেছিলেন। জগতে সবার স্বাদ হলো তার সেবা করার, শুধু হলো না আমার।
শুধু হলো না, আমার চরণ সেবা করবার স্বাদ কবে জাগবে? এই স্বাদ যখন চলে গেলেন মা যশোদা আর কীর্তিদা সুন্দরীর অলিন্দিতে উঠেছে, রাধারানী তখন অঙ্গগন্ধ পেয়ে গেছে, গোবিন্দের চরণগন্ধ পেয়ে গেছে। রাধারানী বললেন, এতদিনে তোমার সময় হলো। প্রতীক্ষায় রত অস্থির হয়ে গেছেন রাধারানী। আচ্ছা, মায়েদের একটা ধর্ম দেখবেন, সন্তান বাৎসল্য প্রেমে কোলে করে যদি কোথাও নিয়ে যায়, কোল ছাড়া করতে যায় না। অচেনা জায়গায় কোথায় পড়ে যাবে, কৃষ্ণ বারবার কোল থেকে নামতে চেষ্টা করছেন। ওই আহ্বান তো উপেক্ষা করার নয়, উনি তো ব্যাকুল হয়ে আছেন প্রিয়াজিকে দর্শনের জন্য। যখন মা যশোদা বারবার করে আগলে রাখতে চাইছেন, চতুর্শিরোমণি গোবিন্দ মা যশোদার গলে যে গজমতি হার ছিল ওইটা টান দিয়েছে। মুক্তাগুলো ছিঁড়ে যখন অলিন্দেতে ছড়িয়ে পড়েছে, যশোদা দেখলেন এটা গজমতি হার, মহামূল্যবান। ওই মণিরত্নকে কোড়াতে গিয়ে গোবিন্দকে কোল থেকে নামিয়ে নিয়েছেন। গোবিন্দ তখন জগতের দিকে তাকিয়ে বলছে, তোমরাও আমাকে হৃদয় থেকে নামিয়ে দাও। কখন জানো? যখন বিষয় বাসনা পোড়াতে ব্যস্ত হও, তোমরা সংসারের কামনা বাসনা পোড়াতে ব্যস্ত হও, তখন তোমরা আমাকেও এমনি করে নামিয়ে দাও। ছুটে গেলেন শ্রীরাধা মন্দিরে, আর প্রেমময়ীকে দর্শনের তীব্র উৎকণ্ঠা পিপাসা নিয়ে শ্রী গোবিন্দ যখন দাঁড়িয়েছেন, রাধারানী শ্রী অঙ্গ গন্ধ মণ্ডিত সেই গন্ধ পেয়ে চোখ মিলন করে আর শ্যাম সুন্দরকে নয়ন ভরে দেখছেন, যেন চার চোখ দুই চোখের মিলন মাধুর্যে একাকার হয়ে গেল। বৃষভানু রাজা, কীর্তিদা সুন্দরী যশোদা, নন্দ বাবা এসে বিস্ময়কর দৃশ্য দেখছেন। এই যেন চার চোখের দুই চোখের মিলন, অপরূপ নয়ন মাধুর্যে চার চোখ যেন দুই চোখ হয়ে মিলন মাধুর্যে দুজনকে দর্শন করছেন। এমনি করে রাধারানী এলেন, চোখ উন্মিলন করলেন। সুধীময়ী, এই কামনা বাসনা থাকলে কখনো শান্তি আসে না। তাই হৃদয়ের বাসনা, ভোগ বাসনা ত্যাগ করে যদি যুগল সেবার বাসনা জাগে, তখনই আমাদের শান্তি আসবে। দেখুন, অসংবৃত ছাড়া বোধ হয় না। যদি জগতের সঙ্গে অর্থবিত্ত যশ খ্যাতির পিছনে সারা জীবনটা কাটিয়ে দেই, তাহলে বোধ জাগবে না। আমাদের যে বোধ, আমাদের যে চিত্তের বিচার, এটা জাগবে না। এই জন্য বিষয়ের সাথে সাথে পরম পুরুষ রামকৃষ্ণ বলেছিলেন, ওরে এক হাতে ঈশ্বরকে রাখ, আর এক হাতে সংসারকে রাখ। যেদিন সংসারকে নামিয়ে নেবেন, সেদিন দুই হাত দিয়ে তার চরণটা ধরিস। কি সমাধান পরমংশের! আমরা তো দুই হাত দিয়ে সংসারকে ধরেছি, দুই হাত দিয়ে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র বিত্ত বৈভবকে ধরেছি, তার চরণ তো ধরিনি। তাই উচিত হলো আমাদের এই সামঞ্জস্য করে চলা। অর্থোপার্জনের জন্য জীবনের লক্ষ্য না, ঘর বাড়ি স্ত্রী পুত্র বহু জন্ম পেয়েছি, ভজন তো হয়নি। এই জন্য উচিত হলো আমাদের অসংগৃহীতা, অন্তত সংগ্রহের ইচ্ছাটা স্তীমিত করে বোধ জাগা। যেদিন সম্বন্ধ ছাড়া আত্মীয়তা মমতা হয় কি? আরে রাস্তার লোককে ডেকে কি মমতা জানানো যায়, সেবা জানানো যায়? বহুদিন পর আমার বড় গুরু ভ্রাতা পরম আচার্য, তাকে দেখে হৃদয়টা উচ্ছ্বলিত হয়ে উঠেছে দাদাদের দিকে। আপনজন ছাড়া, সম্বন্ধ ছাড়া কারো প্রতি প্রীতি যায় মা? সম্বন্ধ ছাড়া কারো প্রতি প্রীতি আসে না, ভালোবাসা আসে না, অনুরাগ আসে না। তো তেমনি রাধা ঠাকুরানীর সাথে আমাদের একটা সম্বন্ধ চাই। সম্বন্ধ না হলে আত্মীয়তা, প্রেম এগুলো হয় না। আর সন্দেহ থাকতে বুদ্ধি শুদ্ধ হয় না। যদি কোথাও সন্দেহ থাকে, জানবেন বুদ্ধি কখনো শুদ্ধ হবে না। তাই রাধা রানীর চরণকে আমরা যেন অন্য দৃষ্টিতে না দেখি, সমস্ত সংশয় সন্দেহ ত্যাগ করে যেন যুগল চরণকেই আমরা জড়িয়ে ধরতে পারি। বুদ্ধি শুদ্ধ না হলে, সংশয় না গেলে এই যুগল ভজন করা যায় না। আসুন আমরা যুগল ভজনের, রাধারানী শশীকলার ন্যায় বাড়তে লাগলেন। আজ আমরা একটু লীলা কথায় যাই, রাধারানী লীলাতে। আচ্ছা, রাধারানী ধীরে ধীরে শশীকলার ন্যায় বাড়তে লাগলেন। রাধারানীকে একদিন বলছেন কীর্তিদা, ওরে বড় হয়েছিস, গোপের ঘরে জন্মেছিস, এতগুলো গাবি আমি একা দহন করতে পারি না, একটু গাবি দহন করলে তো পারিস, একটু গাবিটা তো দহন করে পারিস। রাধারানী ললিতা বিশাখাকে নিয়ে, অষ্ট সখীকে নিয়ে গোয়ালে গেছেন। আর গোয়ালে গিয়ে কি গাবিটা রাধারানীকে দেখেই
রাধারানীকে দেখেই রাধারানীর দিকে তাকিয়ে সেই দড়ি কেটে দৌড় দিয়েছে। রাধারানীকে মা প্রথম কাজ দিল। আজকে যদি ব্যর্থ হই বলবে অকর্মণ্যা, কাজ জানি না। রাধারানী সেই দুধের দোয়ার পাত্রটা নিয়ে গাভীর পিছনে ছুটছে। আরে ছুটতে ছুটতে গাভী ছোটে কেন জানেন? আসলে রাধারানীকে দেখবার জন্য পিপাসা নিয়ে গোবিন্দ দূরে দাঁড়িয়ে আছে। গাভীমা আমার গোবিন্দকে খুব ভালো জানেন। বংশী বাজালেই গাভীমা মনে করেন হৃদয়ের আহ্বান যান। দৌড়াতে দৌড়াতে যাবে না, গোবিন্দের সামনে গিয়ে চরণের কাছে গিয়ে গাভীমা দাঁড়িয়ে গেছে। মনে মনে গাভীকে বলছেন, তোকে কি বলে ধন্যবাদ দেই, যাকে দেখবার জন্য দাঁড়িয়ে আছি তুই তাকে কাছে এনেছিস। রাধারানীকে তখন বলছেন, দুগ্ধ দহন তোমার কাজ নয়। আরে দুগ্ধ দহন তোমার কাজ নয়। সখীগণ বলছেন কাজ নয়, আমাদের কাজ করতে দাও। শ্যাম দূরে সরে দাঁড়া। বলে গাভীকে তো আমি ডাকিনি, গাভী তো আমার কাছে এসেছে। রাধে তুই এখান থেকেই দুগ্ধ দহন কর। আরে রাধারানী বাটে হাত দিতে পারে? গাভী বলছেন, হে রাধে, তোমার স্পর্শ পেলেও আমার দুধে হাত দেওয়া লাগবে না, আপনি থেকেই খরিত হয়ে যাবে। কিন্তু গোবিন্দ চাইছেন লীলা। গোবিন্দ চাইছেন লীলা। কি লীলা জানেন? গোবিন্দ বলছেন এটা তোমার কাজ নয়, আমার কাছে দাও। রাধারানীর হাত থেকে পাত্র কেড়ে নিয়ে গোবিন্দ বাটে দুগ্ধ দহন করছেন বটে, তবে পাত্রেতে দুধ যাচ্ছে না। দহন করতে করতে 500 মাটিতে দুধ পড়ছে। কেন জানেন? বাটের দিকে দৃষ্টি নাই। অখণ্ড ভাবময়ী রাধারানীর দিকে গোবিন্দ অপলক নয়নে তাকিয়ে দুগ্ধ দহন করছেন, দৃষ্টিতে তার ওদিকে নয়। আরে শ্যাম সুন্দর তুমি অন্ধ নাকি? বিশাখা বলছে অন্ধ নাকি? দুধ তো মাটিতে পড়ে গেল। হ্যাঁ, দুগ্ধটা আর পাত্রে নেওয়া হলো না। কিছুটা পাত্রে দিলেন, কারণ মা বকবে। এমনি করে রাধারানীর লীলা প্রকট হতে লাগলো। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, কংসের সামনে রাধারানী কখনো গেছে? কংস যে কৃষ্ণ বধ করার জন্য অগাসুর বগাসুর পুতনা এতজনকে পাঠালেন, আমার কি মনে হয় জানেন? গুরু মহারাজ বলেছেন এই কথা, দিব্য কথা, যদি রাধারানী কংসের সামনে দেওয়া যায় কি হবে? কংসের কংসত্ব থাকবে? হিংসা থাকবে? থাকবে না। একটা দৃষ্টান্ত শুনুন। কংস যখন বারবার এভাবে তার দুধ পাঠিয়ে, ওষুধদেরকে পাঠিয়ে, রাক্ষসগণকে পাঠিয়ে কৃষ্ণকে, তিনি তার অভিষ্ট কৃষ্ণকে বধ করতে পারছেন না। তার অভিষ্ট তো এই কৃষ্ণ কবে বধ হবে? নারদ দেখলেন রাধারানীকে যদি কংসের সামনে নেওয়া যায় কি লীলা হয় একবার দেখি তো। এই যত নষ্টের গোড়া হলো এই নারদ। এই যে কি বাধায়, কিন্তু তার বাঁধানোটা আমাদের মঙ্গলের জন্য, লীলার জন্য। নারদ যেখানে যা কিছু ঘটাবে জানবেন জীবের প্রতি তার করুণা করে তিনি লীলা প্রকট করবেন বলে। কি হয়েছে জানেন? নারদ ঋষি সব জায়গায় বন্দিত, পূজিত। আরে কংস ভোজপতি বলছেন, দেবর্ষিপাদ আপনি এসেছেন, দয়া করে বসুন। বলে হ্যাঁ কংস, আসলে তোমাকে জানাতে এলাম, তুমি যে এত অসুর দত্ত দানব পাঠাচ্ছ, কৃষ্ণ বধ হচ্ছে না কেন, এই কারণটা জানতে তোমার ইচ্ছা করে না? বাদিয়ে দিচ্ছে। এই কারণটা তোমার জানতে ইচ্ছে করে না? বলে ইচ্ছা তো করে, ইচ্ছা তো করে, কিন্তু কি করব, বারবার ব্যর্থ হচ্ছে। আচ্ছা আপনি একটা হলো ওই উপায় বলার জন্য তো এসেছি। তখন নড়ে চড়ে বসেছে কংস। দেবর্ষিপাদ যদি কৃপা করে বলুন। বলো দেখো, কৃষ্ণের প্রাণ অন্যখানে, সেই প্রাণ বধ না করলে তোমার কৃষ্ণ বধ হবে না। আরে রাধারানীর হাতের পরিপাক অন্ন পায় কৃষ্ণ, আর রাধারানীর দুর্বাসা ঋষির আশীর্বাদ আছে। রাধারানীর পরিপাক অন্ন যারা পাবে তারা অমর হয়ে যাবে, তারা চিরজীবী হয়ে যাবে। রাধা ঠাকুরানী হলো কৃষ্ণের প্রাণ। রাধারানীকে বধ না করতে পারলেও কৃষ্ণ বধ তোমার দ্বারা সম্ভব না, বাদিয়ে দিল। আচ্ছা, ওনার ইচ্ছা প্রেমময়ী রাধারানীকে যদি একবার সামনে নেওয়া যায় কি হয়? কংস তখন বললেন, এতদিন কেন আসেননি? এতদিন কেন এই বুদ্ধি আমাকে জোগাননি? দেবর্ষিপাদ আপনি ধন্য। নারদ তো বলে চলে গেল, ওষুধদের পাঠালেন আকাশ মার্গে। আর মেঘমালার মতো যখন আসছেন, ললিতা বিশাখা রাধারানীকে নিয়ে খেলছিলেন। রাধে, মেঘ উঠেছে, ঝড় উঠবে, আমাদের খেলা তো থেমে যাবে।
বলে খেলা থেমে যাবে না, খেলা জমবে, দাঁড়া তোরা। মেঘ রূপে যখন কংস প্রেরিত রাক্ষস দত্ত দানবরা আসছে, রাধারানী বললেন নতুন একটা খেলা খেলবো, এই দেখ। ওরা যখন রাধারানীর সীমানাতে, আচ্ছা রাক্ষস রাধারানীকে দেখবে কি করে অসুরগণ, যখন সীমানায় পৌঁছেছে সঙ্গে সঙ্গে রাধারানী তাদের দিকে দৃষ্টি দেওয়াতে তারা সব দাসী রূপ নিয়েছে। দত্ত দানব যারা এসেছিল, রাধারানীর দৃষ্টি শক্তি দেখুন, দাসী রূপ নিয়ে বলছেন হে রাধে আমাদের কি কাজ বলে দাও। সে হিংসাও আর নাই, সে প্রবীণ। এই হলো রাধা মহিমা। কৃষ্ণ দর্শন করলে তো দুর্যোধনেরও হয়নি, কংসেরও হয়নি, কিন্তু মহাভবময়ী রাধারানীর কান্তি দেখলেই তার প্রেম। বিনা সাধনায় প্রেম, প্রেম পাওয়া মুখের কথা নয়, আদৌ শ্রদ্ধা। এরপরে আদৌ শ্রদ্ধা, আর আদৌ শ্রদ্ধার পরে সাধু সঙ্গ, সাধু সঙ্গের পরে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার পরে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তির পথে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, তারপরে প্রেম। এই ক্রমোন্নতিতে আমাদের প্রেম পেতে হবে। কিন্তু রাধারানীর করুণা, রাধারানীর কৃপা, তার কান্তিকে দর্শন করলে বিনা ভজনেই প্রেম পেয়ে যাবে। এই হলো রাধে, এই হলো রাধা তত্ত্ব। তার কান্তি দর্শন করলে এর প্রমাণ নিবেন। শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চলেছেন, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর স্বর্ণ ভরকে চরিনামৃতে লিখলেন, মহাপ্রভু যেদিকে দৃষ্টি দিয়েছেন, নারদ যেদিকে দৃষ্টি দিয়েছেন, সেই দৃষ্টি করুণায় প্রেম হয়ে গেছে। বৃক্ষের হয়েছে, সিংহের হয়েছে, বাঘের হয়েছে, সর্পর হয়েছে, বন্য প্রাণীর হয়েছে। যেদিকেই দৃষ্টি গেছে সেদিকেই প্রেম হয়ে গেছে। এ বড় অদ্ভুত লীলা। রাধারানীর অঙ্গ জ্যোতির দিকে একবার দৃষ্টি দিলেই বিনা ভজনে। গোবিন্দ বলেছেন আমার নাম নিলে যদি নাম অপরাধ থাকে নামে ক্রিয়া করবে না, কিন্তু নাম অপরাধ থেকেও যদি কেউ রাধা নাম নেয়, বিনা বিচারে রাধারানী তাকে প্রেম দিয়ে দেবেন, বিনা বিচারে তাকে রাধা প্রেম দিয়ে দেবেন। আজ গৌড়ীয় বৈষ্ণব, আজ রাধা কুণ্ডের বাবাজিরা রাধা রাধা বলে জগৎ মাতাচ্ছে কেন? এই নামে এমন কিছু কৃপা আছে। রাই শব্দ উচ্চারণ করলে গোবিন্দ সমস্ত কাজ ফেলে ওর দিকে হা করে তাকায়। রা এখনো রাধা বলেনি, গোবিন্দ উন্মুখ হয়ে থাকে। ও যদি রাধা বলে, বলে যদি রাধা বলে কি করবে? বলে ওর পিছনে আমি ছুটে যাব। কেন ছুটে যাবে? নিজেকে ওর কাছে বিক্রি করব বলে ওর পিছনে ছুটে যাবে কেউ যদি রাধা বলে একবার। আচ্ছা কেউ রা বলল, কিন্তু ধা না বলে যদি রাজা বলে, রামমোহন বলে, রামনগর বলে। কৃষ্ণ বললেন, রাধা বলল না। বড় ব্যথা নিয়ে কৃষ্ণ বিমুখ হয়ে ফিরে যায়। আহা রাধা। এই জন্য ঠাকুর মশায়ের অনুমতি হলো জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। এন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে নিধি। অন্য সম্প্রদায় অন্যান্যরা প্রশ্ন তোলে, রাধা কোথায় পেলে? কৃষ্ণ ছাড়া তো রাধা ছিল না 600 বছর আগে। রাধা কোথা থেকে বানালে? রাধাকে বামে দিয়েই তো সব সর্বনাশ করেছ। না, এই রাধা প্রেমের, কৃষ্ণের গুরু হলেন রাধা, রাধাই হলেন সর্বপ্রেম শক্তি বরা। রাধা রানী না এলে যুগল উপাসনা পেতাম না, বৃন্দাবন পেতাম না। মহাপ্রভুর মহা অবদান্ত রাধা দাস্য, রাধা প্রেম যা জগতে অর্পিত হয়নি ইতিপূর্বে, আর অনার্পিত এই প্রেম আসেনি। আমরা ধন্য, আমরা গণ্য, মান্য, প্রসন্ন যে আমরা এই নিতাই চৈতন্যের যুগে এই ভারত ভূখণ্ডের মাটিতে জন্মেছি। 4000 বছরে এই প্রেম পাওয়া যাবে না। এটি কত বড় ভাগ্য, কিন্তু দুর্ভাগ্য আমাদের। একজন বলছে আমার ঠাকুর দাদা কবজি ডুবিয়ে ঘি খেত, কবজি ডুবিয়ে দুধ খেত। আরে ঠাকুরদা খেত তো তোমার কি? তুমি তো এখন ফ্যানও পাও না, অন্ন জোটাতে পারো না। এই জন্য এই প্রেম নিয়ে এলেন। আমার কি মনে হয় জানেন? সূর্য উঠলো আমার ঘরে আর ঘুম ভাঙলো আমেরিকাবাসীর, জার্মানিবাসীর, পাশ্চাত্যবাসীর। নিতাই গৌর আমার ঘরের ছেলে, বঙ্গজননীর ভাষায় তারা কথা বললেন।
অথচ ঘুম ভাঙলো তাদের। আজ মায়াপুর নবদ্বীপে গিয়ে দেখুন, আজ রাধাকুণ্ডে গিয়ে দেখুন, যারা নাইট ক্লাবে অর্ধলগ্না হয়ে উলঙ্গ হয়ে মদের ফোয়ারায় রাত্রি কাটাতো, তারা এখন তিলক মালা চন্দন চর্চিত হয়ে হাতে জপের মালা নিয়ে তারা রাধা নিষ্ঠ হয়ে বৃন্দাবনে নিষ্ঠ হয়ে ভজন করছেন। গৌর আরতির সংকীর্তনে কীর্তন তরঙ্গ বইছে। আমাদের ঘরে সূর্য উঠল, ঘুম ভাঙলো ওদের। জর্জ হ্যারিসনের মতো বিশ্বকাপানো পপ সঙ্গীত তারকা আজ কৃষ্ণ নামে নগ্ন পায়ে জার্মানির রাস্তায় কীর্তন করে ভাসাচ্ছেন। ইনি মারা যাওয়ার সময় বলেছিলেন, সমস্ত অর্থ তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত দান করে বলেছিলেন, আমার দেহটা যেন সমাধি না দেয়া হয়, বিমানে করে ভারতবর্ষের মাটিতে, যেখানে শ্রীকৃষ্ণের লীলাভূমি, রামচন্দ্রের লীলাভূমি, গৌরের লীলাভূমি, সেই ভূমিতে আমার চিতাভস্যটা ভারতের মাটিতে ছড়িয়ে দিও। যদি কোনোদিন ভগবানের কৃপা হয় যেন ভারত ভূমিতে জন্মাতে পারি, যেন এই ভূখণ্ডে জন্মিয়ে রাধা মাধবের উপাসনা করতে পারি। সেই ভূখণ্ডে জন্মে আমাদের নিতাই গৌরের প্রতি, রাধা মাধবের প্রতি প্রীতি এলো না। একে কি বলা যায়? মাঝে মাঝে বাংলাদেশে বলে ভাবি, কত ভাগ্য আপনাদের। হ্যাঁ, এখানে দাঁড়ালে এই মাটির মধ্যে নিতাই গৌরের অঙ্গের গন্ধ পাওয়া যায়, বাতাস পাওয়া যায়। আমরা গৌর মণ্ডলের মানুষ, নাম ছাড়া, তিলক মালা ছাড়া আপনাদের দেখতে ভালো লাগে না। কবে গৌরময় হবে, কবে নিতাইময় হবে, কবে নামময় হবে। এই জগৎ এখন অশান্তির দাবানলে জ্বলছে। গৃহ, সমাজ, রাষ্ট্র, বিশ্ব যুদ্ধের দাবানলে, প্রকাণ্ড দাবানলে জ্বলছে। শান্তির একমাত্র পথ প্রেম, শান্তির একমাত্র পথ হরিনাম। হরিনাম ছাড়া কিছু হয় না। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধি ন জায়তে। যতদিন কর্ণে হরিনাম প্রবেশ না করবে ততদিন হৃদয় শুদ্ধ, দেহ শুদ্ধ কারো হবে না। সেই হরিনাম কেন নেই না আমরা? আরে নিমায় আবির্ভূত হওয়ার পরে মহাপ্রভু মায়ের দুধের, মায়ের স্তন্য দুগ্ধ পান করছে না। চিন্তিত হয়ে আচার্য প্রভু শরণ নিলেন শচী দেবী। আচার্য, দেখুন তো আমার নিমাই তো দুগ্ধ পান করছে না। একটু সরে গেলে মহাপ্রভু আচার্যকে বললেন, আমার মার কানে এখনো হরিনাম যায়নি আচার্য মুখে, এই জন্য মায়ের স্তনের দুগ্ধ আমি পান করতে পারছি না। ভাবতে পারেন মহাপ্রভু শিক্ষাটা দিয়েছেন নিজেকে দিয়ে, আপনি আচরণ করে মাকে দিয়ে শিক্ষা দিচ্ছেন। আচার্য প্রভু কর্ণে হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন। সেই নাম যেদিন থেকে শচী দেবী নিলেন, সেই দিন থেকে স্তন্য থেকে নিমায় দুগ্ধ পান করতে লাগলো। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধি ন জায়তে, তস্মাৎ শ্রেয় করং রাজন হরিনাম সংকীর্তনম। যতদিন সংকীর্তন ধর্ম হরিনাম কনে না যাবে, ততদিন কর্ণ শুদ্ধি, দেহ শুদ্ধি হবে না। আমাদের সন্তানদেরকে হরিনাম আমরা কর্ণে দেই তো? আশ্চর্য হতে হয়। ছেলেটা অঙ্কে ভালো পারুক, সঙ্গীতে ভালো পারুক, ক্রিকেটে ভালো পারুক, ক্রীড়াবিদ হোক, সবার জন্য প্রশিক্ষণ রাখি, মাস্টার রাখি, অথচ জীবনে মানুষ হওয়ার জন্য, জীবন গঠনের জন্য হরিনাম কানে আচার্য দিয়ে দেই না। এটা কি ভারতবর্ষের রীতিনীতি, সংস্কৃতি? এই ভারতবর্ষে পঞ্চম বয়সের ধ্রুব প্রহ্লাদ ভগবানকে উপাসনা করে জগৎকে দেখালেন এই ভারতের মাটিতে যাদের জন্ম, তারা গর্ভ থেকে এই ভক্তি পেতে পারে, তারা জন্ম থেকেই ভক্তি পেতে পারে। কিন্তু কই সেই কৃষ্টি, কই সেই কালচার? আজ শুধু জগতে ভেসে চলেছি আমরা, তত্ত্বের অনুসন্ধান নেই। তাই গ্রহনাম হরিনামানি যথাক্রম নিন্দিত। যারা হরিনাম গ্রহণ করেনি এই জগতে তারা নিন্দিত। হরিনামটা সন্তানের কানে দিন। গৃহে যদি কাসর ঘন্টার ধ্বনিতে সকাল সন্ধ্যা হরিনাম হয়, ওরা বিপদগামী হওয়ার 10 বার আগে ভাববে। মহাপ্রভু গৃহেই হরিনাম, হাতে তালি দিয়ে সাথে বাজে কই আজ আসরে হরিনাম হয়, 24 প্রহার 56 প্রহার আসরে হয়, এতে আমার আপত্তি নেই। কিন্তু মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া কই। গৃহে আজ ধর্ম কই? গৃহে আজ সংকীর্তন নয়। যে গৃহে হাতে তালি দিয়ে সাথে পাঁচে হরিনাম করে, ওখানে অভিশাপ প্রবেশ করতে পারে না, ওখানে দুরারোগ্য ব্যাধি আসতে পারে না। ঘরে হরিনাম নেই, আছে মাইকে, আছে যন্ত্রে, আছে আসরে। ঘরে ঘরে হরিনাম দরকার। এটাই ভারতীয় সভ্যতা, এটাই ভারতীয় কৃষ্টি। আপনি রাধাকুণ্ডে যাবেন,
কোন জন্মেই যদি ভজনের স্পৃহা না থেকে রাধাকুণ্ডের আকাশ বাতাস এমন ওখানে গেলেই ভজন আপনিই হয়ে যাবে, হৃদয় আপনিই পুলকিত হবে হরি নামে। এই জন্য রাধারানীর এই কৃপা দৃষ্টি যাদের দিকে একবার পড়েছে তাদের করুণা, তাদের কৃপায় প্রেম হয়ে গেছে। হরি বলে বাহুতুলি প্রেম দৃষ্টি চাই। রাধারানী তাদের দাসী করে কি নির্দেশ দিলেন জানেন? যান গোয়াল ঘরে গিয়ে গোবর গুলো এক জায়গায় করো। যারা এসেছিল রাধারানীকে বধ করতে তারা দাসী হয়ে গোবর 6 মাস হয়ে গেল। বলে নারদ তাকে কি আমাকে বোকা বানালো? আরে যাদের পাঠায় তারা তো লাশটা ফিরে আসে, তো লাশও ফিরে আসেনি। হ্যাঁ, উনি চিন্তা করলেন আমাকেই যেতে হবে। আজ কংস ভোজপতি তিনি চিন্তা করলেন আমিই যাব। কংস যখন আকাশ মার্গে ভেসে আসছে, রাধারানী বললেন সখী আজ আর একটা বড় খেলা হবে। এই সব খেলা হাতের খেলা রাধারানী, তার কারো প্রতি ক্রোধ নেই। রাধারানী কারো প্রতি ক্রোধ করেন না। একটা জিনিস জানবেন, শ্রীকৃষ্ণেরও সুদর্শনধারী ক্রোধ আছে, সব ভগবানের ক্রোধ আছে। রাধা স্বরূপে রাধা কোনোদিন ক্রোধ করেননি। উনি ক্রোধ নাই ওনার, ওনার আসে শুধু কৃপা, ওনার আছে শুধু করুণা। অপার করুণার প্রেমের আঁচল ধরে এসেছেন। করুণা না থাকলে হয় গো। রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে তপ্ত রোদ্দুরে আর হাহাকার করছেন, হা রাধে দেখা দিয়ে প্রাণ রাখো, হা রাধে দেখা দিয়ে প্রাণ রাখো। এই আরতি কই আমাদের? যন্ত্রের মতো বলছি রাধে রাধে। রাধা বলতে গেলে না, প্রেমে বলতে হবে, অশ্রু বিগলিত হয়ে বলতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। কই হরি বলতে তো পুলক হয় না। হরি হরি বলিতে নয়নে বহেনি। আর কবে হরি বলতে নয়নে প্রেমশ্রু বিগলিত হবে, আর কবে হৃদয় উদ্দোলিত হবে। ওই কুণ্ড তীরে তাকিয়ে দেখুন, 550 বছর আগে সেই রাজপুত্র সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন। ইন্দ্র সম ঐশ্বর্য অশ্বরা সময় স্ত্রী পুত্র ত্যাগ করে রঘুনাথ সর্বস্ব ছেড়ে কাঙাল হয়ে আর সবকিছু পরিত্যাগ করে সেই মন্ত্র রৌদ্রে তাপে মুখ পুড়ে যাচ্ছে, রাধা কুণ্ডের তীরে বসে বলছে হা রাধে দেখা দিয়ে প্রাণ রাখো, হে রাধে প্রাণ দিয়ে দেখা দিয়ে প্রাণ রাখো। তবই বাষ্পী নম জীবাবি তো আবি না। হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। গুরু মহারাজ বলেছিলেন যদি কখনো রাধা কুণ্ডে রাধারানী কৃপা করে চরণ কৃপায় নেন, নিস্তব্ধ গভীর রাত্রে রাধা কুণ্ডের তীরে কান পাতবেন। এখনো গোস্বামী গণের সেই হাহাকার, হা রাধে রাধে, তাদের এই হাহাকার ধ্বনি আজও হৃদয়ে শুনতে পাবেন আপনি। সমস্ত বৃন্দাবনের আমাদের ভজনটা চোখের জলে জানেন, সুখে আর উচ্ছ্বসিত ভজন নয়। গোস্বামীগণের দিকে তাকিয়ে দেখুন, আমাদের ভজন চোখের জলে। আচ্ছা, রাধারানীর চরণে প্রেম কি উপচার দিয়ে পাবো বলতে পারেন? ফলমূল উপাচার। আমাদের ভজনটা চোখের জলে, দুপোটা প্রেমশ্রু জলে। এছাড়া তো তাকে খুশি করা যাবে না, এছাড়া তো তাকে আনন্দ দেওয়া যাবে না। কিন্তু ব্যথা কোথায় জানেন? সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি আমরা, কৃষ্ণ বলে কাঁদতে শিখিনি আমরা। বিপদ আপদ রোগ শোকের জন্য আমরা ঘটি ঘটি, রামকৃষ্ণদেব বলেন ওরে সংসারের জন্য ঘটি ঘটি কাঁদে লোক, কৃষ্ণ বলে কাঁদে কই? তবে যারা কাঁদে না, যারা কাঁদতে শিখেছে, এদের পাশে যাবেন, এদের সঙ্গ নেবেন। যদি ওই রোগ আমার হয়, পাথর গলে গেল, আমার হৃদয় গলল না। গোস্বামীগণ রাধে রাধে বলে আর তাদের এই আটটি হাহাকার আমাদের হৃদয়ে স্পর্শ করল না। কবে সেই সুদিন আসবে? কবে সেই হৃদয় পুলকিত হয়ে রাধে বলতে বলতে নয়? এই চোখের জল কেমন জানেন? গৌর লীলাতে মনে পড়ে, মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভু
নবদ্বীপের ভক্তদের প্রাণ রক্ষার জন্য, সচিমার প্রাণ রক্ষার জন্য বৃন্দাবনের পথ ভুলিয়ে মহাপ্রভুকে এনেছিলেন শান্তিপুরে। মহাপ্রভু প্রায় 10 দিন অতিবাহিত হয়ে যেদিন চলে যাচ্ছেন, সেদিন আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে। কারণ কৃষ্ণচন্দ্র বলেছিলেন একবার ফিরে আসবো ব্রজে, আবার আসবো। কিন্তু মহাপ্রভু সন্ন্যাসের পরে এই যে বিদায় নিচ্ছেন, আর নবদ্বীপে আসবেন না। তাই আজকে সুরধ্বনি গঙ্গা কাছে, ও গৌর হরি, আমার বুকে আর চরণ দেবে না, আমাকে সন্তরণ করতে, আর আমি তোমার সেই লীলা দেখতে পাবো না। বৃক্ষগুলি বলছে আমাদের ছায়াতে বসে তুমি কত নাম করতে, আর আমাদের ছায়াতে বসবে না। আজ ধুলোগুলো যেন কাঁদছে, পাখিগুলো কাঁদছে, নবদ্বীপ বাসী কাঁদছে। বিষ্ণুপ্রিয়া সচিমা চিরদিনের মতো হারানো গৌর হাহাকার কাছে। একজনের চোখে জল নাই, যিনি চোখের জলে গৌরকে এনেছিলেন, আর সেই গৌরানানিধি অদ্বৈত আচার্যের চোখে কোনো জল নাই। অদ্বৈত বুক চাপড়াচ্ছে, ওরে হৃদয়, গৌর বলে গৌর বিরহে কেন কাঁদতে পারছিস না? কি অপরাধ হলো? কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ বিরহে কখন জল আসে না জানেন? দেহে যদি অনেক জন্মের অপরাধ থাকে না, এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। হয়তো অনেক জন্মের অপরাধ আছে, এ আমার আপনাদের আসর মাতানো কথা নয়। অনেক জন্মের দেহে অপরাধ থাকলে, ভোগ বুদ্ধি থাকলে নয়নে জল আসে না। তাকিয়ে দেখুন মহাপ্রভুর চোখের জলে লীলা চলে গম্ভীরায় খাল হয়ে গিয়েছিল। মহাপ্রভু যখন সংকীর্তনে কাঁদতেন, জল ফোয়ারার মতো তার চোখের জলে মানুষগুলো স্নান করে যেত। এত কাঁদো কেন ঠাকুর? তুমি তো আনন্দ দিয়ে গড়া, তোমার তো সংসার দুঃখ নেই, তোমার স্ত্রী পুত্রের মোহ নাই, তুমি কাঁদছো কেন ঠাকুর? বিষ্ণুপ্রিয়া কাঁদছে, সচিমা কাঁদছে, কেন জানেন? মহাপ্রভু বলেছিলেন নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না, নিজের হৃদয়ে প্রেম না থাকলে অন্যকে প্রেম দেওয়া যায় না। তাই আনন্দের ঠাকুর রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর কাঁদছেন, কেঁদে অন্যকে কাঁদাচ্ছেন। একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, বুক হালকা হয়ে যাবে, জন্মান্তরের সমস্ত ভার চলে যাবে। জীবনে যদি আনন্দ পেতে চান, ঘরে দোদ দিয়ে ঠাকুরের সামনে বিরহে দুপোটা চোখের জল ফেলবেন, দেখবেন হৃদয়ের অনন্ত জন্মের বোঝা খালি হয়ে গেছে। আজ অদ্বৈত প্রভুর চোখে জল নেই। গৌর বিরহে নবদ্বীপের ধুলি থেকে পশু পাখি লতা বৃক্ষলতা আকাশ বাতাস গৌরগণ কাঁদছে। অদ্বৈত প্রভু বললেন আমার চোখে জল নেই কেন? গৌর বিরহে আমি কেন কাঁদতে পারছি না? মহাপ্রভু ছুটে গিয়ে বাহু প্রসারিত করে মহাপ্রভুকে আগলে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও গৌর হরি, দাঁড়াও শ্রীকৃষ্ণ চৈতন্য, একটা উত্তর দিয়ে যাও। আজ তোমার বিরহে জগৎ কাঁদছে, আমার চোখে কেন জল নাই বলো? আচার্য, আপনি আচার্য, আপনি কাঁদলে সচিমার প্রাণ কে রক্ষা করবে? নবদ্বীপের গৌর ভক্তদের কে রক্ষা করবে? এই জন্য আপনার কান্নাটা আমি আঁচলে গিট দিয়ে নিয়ে যাচ্ছি। অদ্বৈত প্রভু করজোরে বললেন, দরকার নাই কারো সান্ত্বনা, দরকার নাই কারো সান্ত্বনার, তুমি আমার প্রেমশ্রুর গিটটা খুলে দাও, যাতে গৌর বলে কাঁদতে পারি, যেন গৌর বলে কাঁদতে পারি। দাও, গিটটা খুলে দাও। মহাপ্রভু অদ্বৈতের প্রার্থনায় যখন গিট খুলে দিলেন, এসব কথার ব্যাখ্যা হয়, এসব কথার যুক্তি হয় গো। যে গেট খুলে দিলেন, গৌর বলে প্রেমাস্ত্র অদ্বৈত মূর্ছিত হয়ে গৌর চরণে পড়ে গেল। হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ। এই জন্য আমাদের দরকার, এই হৃদয়টা বড় পাষাণ হয়ে গেছে। ঘরে দোদ দিয়ে যদি কাউকে না দেখিয়ে কাঁদতে পারেন না রাধা বলে, দেখবেন অনন্ত জন্মের বোঝা নেমে গেছে মাথা থেকে। সুধীজন, এই জন্য রাধা রানী এসেছিলেন কাঁদাতে। 100 বছর বিরহ সহ্য করলেন তিনি, 100 বছরের বিরহে কাঁদলেন তিনি। কান্না ছাড়া তো তাদের কিছু নেই। সুধীবৃন্দ, গৌর বলে রাধে বলে কবে
দুফোঁটা প্রেমাশ্রু পুষ্পাঞ্জলি দিতে পারবো তার চরণে। সুধীজন, আজ কংস এসেছে। কংস দূরে যখন দাঁড়িয়ে, কথা তো অনেক মনে পড়ে। সময়ের প্রেমে বাঁধা আমাদের জীবন। কত মানুষ দূর দূরান্তে চলে যাবেন, ইচ্ছা করে সারা রাত যদি এভাবে বসা যেত, কিন্তু সময় পিছু টান তো আমাদের আছে, ফিরে যাওয়ার তাড়না আছে। কংস যখনই এসেছে তখন কি হলো জানেন? কংস যখনই আসলেন রাধারানী দৃষ্টি দিলেন। এই দেখুন, দুর্যোধনকে রাধারানীর সামনে যদি নেওয়া যেত অন্য কাজ হতো। কংসের দিকে যেই রাধারানী দৃষ্টি দিয়েছেন, উনিও আর দাসী রূপে, নারী রূপে দাসী রূপ নিয়েছেন। কংসের কংসত্ব কোথায়? সব ছুটে গিয়ে রাধারানীর চরণে বলছেন, আমি দাসী, আমাকে সেবা দিন। তোমার সেবা গোবর কোড়ানো, যাও গোয়ালে গিয়ে গোবর পরিষ্কার করো, এই হলো আমার রাধে। যার দৃষ্টিমাত্র কংসের কংসত্ব ভুলে গিয়ে দাসী হয়ে আজ গোবর কোড়াচ্ছে, সমাস হয়ে গেল। কৃষ্ণচন্দ্র একদিন রাধারানীকে বললেন, ওকে ছেড়ে না দিলে তো লীলা হবে না, আমি তো লীলা বিলাসের জন্য এসেছি, ওকে ছেড়ে দাও। এই হলো রাধে। যদি কারো দিকে তাকায় না, তার কংসত্ব থাকবে না, তার আসুরত্ব থাকবে না। এই জন্য তো রাধা চরণ চিন্তা, রাধা ধ্যান আমাদের। কৃষ্ণচন্দ্র বললেন, না, রাধা ছাড়া কৃষ্ণ কে দেবে? রাধা আশ্রয় তত্ত্ব। একটা সতর্কবাণী বলে যায়, কোটি জন্ম কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবেন না। রাধা রানীর চরণাশ্রয় করতে হবে। রাধা রানীর চরণাশ্রয় না করলে অনায়াসে পাবে গিরিধারী। রাধিকার চরণ রেণু ঘোষণা করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। যদি রাধা রানীর চরণ কৈকার্য পেতে পারেন। আচ্ছা, বশীকরণ বলে একটা জিনিস আছে, তাই না? এটা আছে কিনা আমার জানা নেই, কিন্তু কাউকে বশীকরণ করা যায়। সেই বশীকরণ চূর্ণ দিলে সে নাকি তার পেছনে পেছনে ঘুরে বেড়ায়, আছে না সমাজে এরকম একটা প্রচলন? আসলে রাধারানীর চরণধুলি হলো কৃষ্ণ বশীকরণের যন্ত্র। যদি রাধারানীর চরণে আকতি জন্মায় না, কৃষ্ণ আপনার বশীভূত হয়ে যাবে। কৃষ্ণ বশীকরণের একমাত্র বশীকরণের রেণু হলেন রাধা চরণ রেণু। এই জন্য রাধা দাস্য, রাধা চরণ আশ্রয় গৌরীয় বৈষ্ণবের অবধি। কৃষ্ণচন্দ্র তখন বললেন, এবার ওকে ছেড়ে দাও, নালে যে লীলা বিলাসের জন্য এসেছিলাম সে লীলাস হবে না। এই হলো ঠাকুরানী, যার অঙ্গ কান্তির দিকে দৃষ্টি দিলে কংসের কংসত্ব ঘুচে যায়, অসুরত্ব ঘুচে যায়, প্রেম সেবা আসে। এবার আপনাদের নিয়ে যায় আমাদের বৃন্দাবনের 3টি কুঞ্জ, কুঞ্জ নিকুঞ্জ নিভৃত নিকুঞ্জ। কোথা থেকে যে 1.5 ঘন্টা চলে গেল বুঝতে পারিনি। আপনাদের বিদায় দেওয়ার, জানাবার আগে, বিশ্রামের আগে চলুন একবার নিকুঞ্জ না গেলে রাধারানীর আজকের দিনের আবির্ভাব কথা কিছুটা বাদ থেকে যাবে। 7 দিনে কেন 7 জন্মও তো রাধারানীর অনন্ত মহিমা ফুরাবে না। তবে চলুন একটু কুঞ্জের লীলা আস্বাদন করি। অনেক লীলা মনে পড়ে, আস্বাদনের ইচ্ছা জাগে, তার থেকে সিন্ধু থেকে 1 বিন্দু। একবার কি হয়েছে, আচ্ছা আমরা একটু পরিচয় নেই। কুঞ্জ কাকে বলে? যেখানে কৃষ্ণচন্দ্র রাধারানীকে সখীগণ সহ গোপগণ সহ একত্রিত হতে পারেন, এই পরিবেশ অধিকার সবার, সেটা কুঞ্জ। আর নিকুঞ্জ হলো যেখানে রাধা মাধবের সাথে অষ্ট সখীগণ বিলাস করতে পারবেন, এর নাম নিকুঞ্জ। কিন্তু নিভৃতে নিকুঞ্জ, সেখানে ললিতা বিশাখাদিরও প্রবেশ নেই, সেখানে একমাত্র মঞ্জুরিদেরই প্রবেশ। সেই নিভৃত নিকুঞ্জে একবার কি হয়েছে বর্ণনা দিচ্ছেন ভাগবতকার, গ্রন্থকার, আচার্যগণ শুনুন। কি হয়েছে না, যমুনা পুলিনের নীল জলগুলো যেন তরঙ্গ খেলছে, আর সূর্যের কিরণ জ্যোতি দেখে মনে হচ্ছে যমুনার নীল জলে কেউ যেন চাঁদি রূপা গলিয়ে দিয়েছে, চকমক করছে। যমুনা পুলিনের দুধারে বালুগুলো বালু নয়, যেন কর্পূরের মিহিদানার মতো শ্বেত শুভ্র। আচ্ছা, কর্পূরের মিহিদানার মধ্যে যদি হীরা গুঁড়ো করে দেওয়া যায়, যেটা উজ্জ্বল জ্যোতি হয়, যমুনা পুলিনের 2 ধারে যেন উজ্জ্বল জ্যোতির্ময়ী, যেন শ্বেত কর্পূর বিন্দুর সাথে যেন মুক্তার গুড়া মিশানো।
এভাবে উজ্জ্বল হয়ে আছে। শুধু কি তাই, যমুনার নীল জলগুলো খেলছে যেন চিকমিক করে চাঁদি রূপা গলিয়ে তরঙ্গ বইছে। যমুনা পুলিনের দুই কূলে যেন সেই বালুকণাগুলো মনে হচ্ছে আজ কর্পূর শ্বেত শুভ্র কণিকা দানা। বাতাসগুলো বইছে যেন রাধা প্রেমের, রাধা অঙ্গের, রাধা চরণের সুগন্ধের বাতাবরণ। একবার ওইখানে চলে যান, মনে মনে ওইখানে চলে যান। আর বৃক্ষগুলির প্রতিটা লতা পাতায় রাধা নাম লেখা, বৃক্ষগুলির প্রতিটা লতায় পাতায় রাধা নাম লেখা। শুধু কি তাই, ওই বৃক্ষ কুঞ্জে বসে পাখিগুলো গুঞ্জরিত পঞ্চম রাগে রাধে রাধে বলে গুণকীর্তন করছে। এমনি করে বৃন্দাবনের বনসভায় যখন সবকিছু আনন্দময় প্রেমময়, সেই নিকুঞ্জ মন্দিরের সম্মুখে যমুনা পুলিনে সখীগণ বসেছেন। আজ কৃষ্ণ হারা হয়ে তারা নিকুঞ্জ মন্দির হতে, নিভৃত নিকুঞ্জ হতে কৃষ্ণ হারা হয়ে তারা সকলে একত্রিত বসে গুণকীর্তন করছেন। দেখুন, কৃষ্ণ হারা জীবের এটাই গোপীগণের আদর্শ, এটাই আমাদের আদর্শ। আদর্শ হলো যদি হারিয়ে বসি তবে সবে মিলে কৃষ্ণ গুণকীর্তন করা, কৃষ্ণকে পাওয়ার, প্রভুকে পাওয়ার, এটাই হলো পথ। গোপীগণ যখন সংকীর্তন করছেন এই আনন্দময় নিভৃত নিকুঞ্জ সামনে, আর গোপীনাথকে হারিয়ে গোপীগণ যখন এমনি করে আরতি করছে, শ্যাম সুন্দর একটা যোগী বেশে ওখানে উপস্থিত হলেন। ডাকলেই তো তিনি আসবেন। যোগী বসে যখন এসেছেন, সেই যোগী রূপ ধরে বসবে না গোপীদের মধ্যে সে বসেছে, পাগড়ি বাঁধা যেন যোগীরাজ। যোগীরাজকে দেখে গোপীরা হাত জোর করে বলছেন, যোগী, ভূত ভবিষ্যৎ গণনা তোমার কাছে জানতে চায় না, বলে দাও না আমাদের শ্যাম সুন্দর কোথায়, বলে দাও না আমাদের শ্যাম সুন্দর। ওরা কারো কাছে তো কিছু চায় না, ওরা চায় শ্যাম সুন্দর কোথায়। ব্রজের গোপীদের মহিমা শুনবেন একবার। কৃষ্ণ দেখুন, এদের নিষ্ঠা দেখুন, এদের অনুরক্তি দেখুন। একবার কৃষ্ণচন্দ্রকে খোঁজার জন্য গোপীগণ বলছেন, বলতে পারো আমাদের প্রাণনাথ কোথায়, ব্রজ জীবন কোথায়, আমাদের প্রাণের স্পন্দন কোথায়। সবাই বলছে ওই যে পাহাড়টাতে আগুন লেগেছে, ওই আগুনের ওপারেই কৃষ্ণচন্দ্র মুরলী বাজাচ্ছে। আচ্ছা, পোকাগুলো যেমন প্রদীপের দীপশিখায় এসে ঝাঁপ দিয়ে পুড়ে মরে, গোপীগণ ওই আগুন দেখছেন না, ওপারে কৃষ্ণ বংশীধারী আছে বিদায় সেই আগুনেই ঝাঁপ দিতে চাইছেন। কৃষ্ণ আগুন নিবাপিত করে দাঁড়িয়ে বলছেন, আজকে একটু দেখি না ওদের নিষ্ঠা। চতুর্ভুজ নারায়ণ রূপ নিয়ে দাঁড়িয়ে গেছেন। গোপীগণ এসে নারায়ণকে দেখে বলছেন, নারায়ণ, বলো না আমাদের শ্যাম সুন্দর কোথায়। গোবিন্দ বলছেন, আজকে ওদের ফাঁকি দিয়েছি, আজকে ওরা নারায়ণ, কিন্তু নারায়ণকে সামনে পেয়ে ওরা কি চাইছে, শ্যাম সুন্দর কোথায় বলে দাও। যদি দেব দেবীর কাছে কিছু চাইতে হয়, কোন দেবতার কাছে কিছু চাইতে হয়, তবে যেতে বাধা নেই, প্রণামে বাধা নেই, তাদের উপাসনা করে বাধা নেই, কিন্তু চাইবেন আমায় কৃষ্ণ ভক্তি দাও, আমার রাধা ভক্তি দাও। তাদের কাছে মেগে নেবেন এই ভক্তি। বলে নারায়ণ বলো, রাধারানী পিছু পিছু আসছে। গোবিন্দ বলছে, আজ রাধারানীকে আমি বোকা বানাবই। ওরা যেমন চতুর্ভুজ রূপ দেখে নারায়ণ জ্ঞানে প্রণাম করেছে, নিশ্চয় রাধা আজ আমাকে নারায়ণ জ্ঞানে প্রণাম করবে। রাধারানী যেই এগিয়ে আসছে, কৃষ্ণচন্দ্র দেখছে আমার হাত বিগলিত হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। এই দেখুন রাধা মহিমা। আচ্ছা, মোমের সামনে যদি আগুন দেয়া হয়, মোম কি হয়? মোমের আকার থাকে, গলে যায়। রাধারানী যেই সামনে এসেছেন, আর হাত দুটো রাখতে পারছেন না, হাতগুলো ভেতরে গিয়ে সেই মুরলীধারী শ্যামসুন্দর রূপে প্রকাশ হয়ে গেছেন। রাধারানীর সামনে কৃষ্ণচন্দ্র অন্য রূপ নিতে পারেন না। এই হলো রাধা। তো যোগীরাজ যখন এসেছেন, গোপীগণ বলছেন, বলে দাও আমাদের শ্যাম সুন্দর কোথায়। কৃষ্ণচন্দ্র যোগী রূপ ধরে বলছেন, কৃষ্ণকে পাওয়া এত সহজ। ব্রহ্মা মহেশ্বরাদি আর ঋষিগণ মণিগণ যুগ যুগান্তর কঠোর তপসাধনায়, ব্রত সাধনায়, নিষ্ঠায় যাকে পাই না, তোমরা এত সহজে পাবে। বলে, যোগী বলে দাও কিভাবে তবে কৃষ্ণ পাওয়া যাবে। খুব মন দিয়ে শুনে, এটি বলেই বিশ্রাম রাখছি। বলে, পাওয়া যেতে পারে, তবে তোমরা যে রূপে এসেছো এই রূপে কৃষ্ণ পাওয়া যায় না। কি রূপে? বলে, দেখো তোমাদের কেশগুলো করো পরিপাটি করে কুসুমসিক্ত করে সাজানো,
এই কেশ মাথা মুন্ডন করে যোগী হতে হবে। তপস্যা করতে গেলে এই সুন্দর কেশ সাজিয়ে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। গোপীগণ কি বলছেন জানেন? অনেকেই প্রশ্ন করে যে গোপীদের যদি নিজ দেহ সুখ বাসনা না থাকে, গোপীরা সাজে কেন? নূপুর পরে কেন? অঙ্গরাগ করে কেন? সাজে কেন? বলছেন তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহ প্রীত। প্রশ্ন তুলছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, যদি নিজ দেহের প্রতি তাদের বাসনা থাকে, গোপীরা নিজেকে সাজায় কেন? অলংকার দিয়ে ভূষিত করে কেন? বলে সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। গোপীরা যে ভূষণ পড়েছে, অলংকার পড়েছে, সেও কৃষ্ণের জন্য, নিজেদের জন্য নয়। কৃষ্ণ সুখ পাবে বলে নিজেকে সাজিয়েছেন, নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য। সেও তো কৃষ্ণের লাগি জানিও নিশ্চিত। তো গোপীগণ বলছেন তুমি ভালো যোগী না, তুমি ভালো যোগী না। ওগো যোগী শোনো, আমরা কেশকে পরিপাটি করে করেছি কেন জানো? আমাদের এই সুন্দর কেশ দেখলে গোবিন্দ সুখ পায়, আনন্দ পায়। এটি তার পূজার, এটি তার প্রেমের উপহার, উপচার। তুমি কেশ ফেলে দিতে বলছো, তুমি যোগী নাও। এই দেখুন, গোপী নিজের সাজসজ্জা ভূষণ পর্যন্ত গোবিন্দ সুখের জন্য বললেন না। আচ্ছা, তোমরা যোগিনী বেশ না ধরে সুন্দর শাড়ি পরেছে, নূপুর পরেছে, এভাবে অঙ্গরাজ করে তার কাছে যাওয়া যায়? বলে শোনো শোনো যোগী, আমরা নিজেকে সাজিয়েছি তার সুখের জন্য, তার আনন্দের জন্য। আচ্ছা যোগী, তুমি কি দেখো না আমাদের সমস্ত জীবন যৌবন, আমাদের সমস্ত অঙ্গ সবকিছু কৃষ্ণ প্রেমে নিবেদিত, সবকিছু কৃষ্ণ প্রেমের জন্য নিবেদিত। তোমরা বোঝো না, তোমরা জানো না। আচ্ছা যোগী, তুমি আমাদের এটি ছাড়তে বলছে কেন? আমিও আপনাদের বলি, কোনো কিছুই পরিত্যাগ করতে হবে না। ঠাকুর মশাই বারবার বলেছেন, কি বলেছেন? পরিত্যাগ করার দরকার নেই। যদি আপনারা কৃষ্ণ সুখের জন্য সকল কিছু আর দিতে পারেন, কৃষ্ণ সুখের জন্য যদি সকল কিছু দিতে পারেন, কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশী জনে, আর লোক ও সাধু সঙ্গ হরি কথায় যদি এটা দিতে পারেন, তবে প্রেম শিখতে হবেন। গোপী বললেন, যোগী তুমি যা বলছো তোমার কথা আমরা মানতে পারছি না। ললিতা সখী হঠাৎ দেখে ফেলেছে, আর এই যোগীকে যেন চেনা চেনা লাগছে। এই যোগীর কথা, অঙ্গভঙ্গিমা, চাউনি যেন আমাদের কাছে চেনা চেনা লাগছে। কে তবে এই যোগী? কে তবে এই যোগী? ললিতার কাছে তো ফাঁকি দিতে পারেন না কৃষ্ণ। যেই না তার মাতার পাগড়ি খুলে দিয়েছেন, দেখছে শ্যাম সুন্দর যোগী বেশে ওখানে দাঁড়িয়ে। ও, তবে আমাদের পরীক্ষা করতে এসেছিলে? হ্যাঁ, কৃষ্ণচন্দ্রকে পেয়ে তারা সকলেই কৃষ্ণকে ধরে নিভৃত নিকুঞ্জ নিয়ে রাধা রানীকে এক আসনে বসিয়ে সঙ্গীত সুধায় আরতিতে জেগে উঠল। তাদের যুগল রতি, যুগল প্রীতি, যুগল আসক্তি। এমনি করেই নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবের নিত্য লীলা। এভাবে অভিসারে তাদের প্রেমের এই প্রবাহ হিল্লোল রইল। যদি সময় হয়, মহাপ্রভুর কৃপা হয়, আগামীকালও আমাদের এই রাধা চরণ লীলাময়, রাধার অমৃত লীলাময় অমৃত আস্বাদনের ব্রতী থাকলো। আগামীকাল মহাপ্রভুর কৃপা হলে এমনি করে আমরা হরিকথায় ব্রতী হব। আপনাদের কাছে একটা অনুরোধ, আজকের দিনে যদি রাধারানীর আবির্ভাবের একটা ভজন না শুনি, তবে বাদ থেকে যায়। আমি বাবাকে নিবেদন করছি, লাল লিলির আবির্ভাব তিথিতে যে সঙ্গীতটা, এটা দয়া করে একটু শুনুন। 2-5 মিনিট একটু কৃপা করে এই ভজনটা শুনুন। আমি যে বাংলাদেশ থেকে আপনাদের চরণে এসেছি, আমার দেশের সনাতনী হিন্দুদের জন্য, সাধু সমাজের জন্য একটু প্রার্থনা করবেন, তারা যেন ভালো থাকে, তারা যেন নির্বিঘ্নে ভগবানের নাম গুণগুণ করতে পারে। আপনাদের সকলের চরণের প্রার্থনা রেখে এই বণিক বাড়ির সমস্ত সদস্যের পক্ষ থেকে, এই বণিক বাড়ির প্রয়াত গোপালচন্দ্র কৃষ্ণ দাস, তার বিদেহীর আত্মার কল্যাণ আপনারা প্রার্থনা করবেন। বণিক বাড়ির